মাত্র 25টা নবী রাসূলের নাম। কথা বললাম 25টা মনে রাখবেন। আমরা অনেকে হয়তো শুনি মনে থাকে না অনেক সময়। ওই মুসা আলাইহিস সালামের 25টার মধ্যে উনিও একজন। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখেছি মসজিদে নববীতে বায়াত করতে। যেমন আজ আপনারা বসে আছেন আমার সামনে, নবীজি মিম্বারে বসতেন, সাহাবারা বসে কথা শুনতেন। তো আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে নবীকে যত নবী রাসূলের কথা বলতে দেখেছি, নবী মুসা নবী কথা বললে তিনি হাসতেন। ওনাকে বলা হয়েছিল আল্লাহ রাসূলকে, ওগো নবী আপনি অন্য নবীর কথা বলতে গিয়ে হাসেন না, আর আপনি মুসা নবীর কথা বলতে গিয়ে হাসেন কেন? আপনি তাই বলুন। আল্লাহর নবী বলেন অন্য নবীর চেয়ে আমার মুসা নবী আলাদা, খুব জিদার নবী ছিল, রাগী নবী। হাদিসে পাওয়া যায় যে কথাগুলো আল্লাহকে অন্য নবীরা বলতে পারেনি, এক নম্বর মুসা নবী তিনি বলতে ভয় পাননি। মুসা আলাইহিস সালাম এই জায়গায় কথা বলতেন যে পাহাড়টার উপরে, কোরআনে সে পাহাড়টার নাম পাওয়া যায় তুর পাহাড়। কি নাম বললাম বাবা? তুর পাহাড়। ওখানে মুসা আলাইহিস সালাম জুতো পায়ে দিয়ে উঠতেন না। এই তুর পাহাড় মিশরের মধ্যে বাকি রয়েছে। মুসা আলাইহিস সালাম জুতা খুলে বাকি পাহাড়ে উঠতে, একদিন তো জুতা পায়ে দিয়ে হোটাফোটা করে উঠে গিয়েছিল। আল্লাহ ধমক দিয়ে বলেন, আয় মুসা, এই জুতা নিচে রেখে এসো। মুসা আলাইহিস সালাম জুতা রেখে পাহাড়ে উঠলেন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী কত দামি নবী দেখুন, যে নবীর সুপারিশ না হলে কেউ আমরা জান্নাত যেতে পারবো না। আমি খুতবার পরে পরে বললাম শুরুতে, এই নবী মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করতে, সত্যপাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে রাফরাফ নামক বাব্বে একটা যানবাহনে রাসূলুল্লাহ চাপলেন। অনেক ঘটনা আছে, মিরাজের ওদিকে যাব না। আল্লাহর সাথে আরশে আযিমে যখন পৌঁছালেন, নবী আমার জুতাটা খুলছিলেন। মুসা নবীকে দুনিয়ার বুকে তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে দেয়নি আল্লাহ। উঠেছিলেন তো আল্লাহ ধমক দিয়েছিলেন। নবী জানেন যে আমার মুসা ভাই তুর পাহাড়ে উঠতে গিয়ে ধমক খেয়েছে, আর আমি সত্যপাক আসমান পাড়ি দিয়ে আরশে আযিমে পৌঁছাতে আল্লাহ নিয়ে এসেছে। এখানে তো জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। জুতা যাহাতে খুলছেন আর আল্লাহ বলেন, ওগো রাসূল, ওগো আমার হাবিব, আপনি এইভাবে জুতা খুলছেন কেন? বলে আল্লাহ আপনি দুনিয়াতে মুসা নবীকে তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে দেননি, আর আমি জুতা পায়ে দিয়ে অনেকটা দূর চলে এসেছি, আমি জুতোটা খুলে আসছি। বলে না হে রাসূল, আপনার ধুলার পায়ের জুতার যে ধুলা, সে ধুলা আমি আরশে আযিমে নেওয়ার জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন নবী কত বড় দামি। তো অন্য কোন নবী বাবা কথা বলতে পারে না, শুধু মুসা নবী ছাড়া। এই মুসা নবী তুর পাহাড়ে উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি তো রাসূল নবী তোমার, হে মাওলা তুমি আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মানি, তুমি ভালোই জানো। ওগো মালিক, আচ্ছা একটা কথা বলবো? আল্লাহ বলেন, হে মুসা বলো, এখানে তোমার যা ইচ্ছা তাই বলো। মুসা নবী বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা নবী হও আমার জায়গায়, আর আমি যদি তোমার জায়গায় হই, হে আল্লাহ তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলেন, মুসা পাগলামি করা জায়গা পাও না। আই মুসা, আমি আল্লাহ আর তুই নবী, মুসা পয়গম্বর। হে মুসা তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না, এসব সিফাত খাও না, আমি মাত্র আল্লাহ ছাড়া। মুসা নবী বলছেন, আল্লাহ আমি সব জানি, আমি পারবো না, কিন্তু তবু ধরুন যদি আমি আল্লাহ হই, আপনি যদি নবী হন, তাহলে আপনি কি চাইবেন আমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, মুসা তুমি পারবে না। বলে আল্লাহ আমি জানি তো ভালো, আমি আল্লাহ হতে পারবো এটা জানি, তবু যদি হই আপনি কি চাইবেন? আল্লাহ বলেন, মুসা আমি কিছুক্ষণের মধ্যে ধরে নিলাম, তুমি যদি আল্লাহ হও, আমি যদি মুসা
নবী হয়, তাহলে আমি তোমার জায়গায় আমি থাকলে আর তুমি যদি আমার জায়গায় থাকতে, আমি দুটো জিনিস চাইতাম। বলে বলে সেই দুটো জিনিস, এক নম্বর চাইতাম আল্লাহ তুমি হায়াতে তয়্যবা দান করো, দুই নম্বর চাইতাম সিহাতে কুল্লিয়া দান করো। ওসানবী বলেন আল্লাহ বেয়াদবি করেছে, মাফ করবে। আমি এই দুটো দোয়া আমি জানতাম না, চাইতে হতো। হে আল্লাহ, আমি তোমার মুখ থেকে দুটো দোয়া শিখে নিলাম। ওগো আল্লাহ, তুমি তো আল্লাহ, আমি তো তোমার নবী, আমি মুসা, আমি তোমার কাছে ওই দুটো চাই, হায়াতে তয়্যবা আর সিহাতে কুল্লিয়া তুমি দান করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা তুমি বড্ড চালাক। আল্লাহ রাসূল বলে আমি এই মুসা ভাইয়ের কথা শুনে আমার হাসি বেরিয়ে যায়। আলোচনা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত রাগী নবী ছিলেন। যেমন বাদশা বেঈমান আসতো জামানায়, সেই বাদশাকে বাদশা টাইট করার জন্য সে হাই লেভেলের নবী আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়। আপনার আমার রাসূলকে বাদশা বেঈমানরা মেরেছে। আল্লাহ রাসূল হাত হানা ধরে এক ইহুদি রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। হায়াতুস সাহাবা বলে কিতাব দিতে এসেছে, ইহুদি দৌড়ে এসে নবীজিকে কিছু না বলে ঠাস করে চড় মেরে দিল রাসূলুল্লাহ বাম দিকের গালে। আল্লাহ রহমতের দরুদ নবী সঙ্গে সঙ্গে হাত হানা ধরে বললেন, ইহুদি ভাই তোমার বুঝি হাতে ব্যথা হয়েছে, একটু লাগলো বুঝি? ইহুদি অবাক, আমি মারলাম ওর গালে আর ও আমার হাত হানা ধরে চুমা দিয়ে বলছে তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে। ইহুদি বলেন আমি দেখলাম মুহাম্মদের গালে পাঁচটা আঙ্গুল আছে, থাকতে পারলো না। শতাহত ইহুদি দেখলো ইনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, ইনি পয়গম্বর রাসূল। শতাহত ক্ষমা চেয়ে বাবা কলমা পড়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এ ছিল আমাদের নবী। আরে মুসা নবী আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ওর জামানা পৃথিবীর মধ্যে সবচেয়ে খতরনাক বেঈমান, যার নাম কোরআন শরীফে এসেছে ফিরআউন। আমরা সকলেই নাম জানি। অনেকে বাস্তব চোখে না দেখলে আমরা মোবাইলে অনেকে ফিরআউনের লাশ দেখেছি, দেখেন না ভাই? অনেকে দেখেছে। তার লাশটা শুকনো মাছের মতো হয়ে গিয়েছে। এই ফিরআউন এত বড় বেঈমান, তার ব্যাপারে আল্লাহ বলেন ওকে কিয়ামত পর্যন্ত ওকে খাবে না। এ শুধু নবীকে, মুসা নবীকে শুধু মেরেছে তা নয়, ওনার জীবনীতে পাওয়া যায় একজন নবীর দুটো সন্তান, কলিজার টুকরা সন্তান, আর তার ওই নবীর স্ত্রীকে পর্যন্ত বাপি এই দুনিয়ার মুখ থেকে বাপি পুড়ে শেষ করে দিয়েছে। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম বাপি তার জামানায় বলা হয়েছে ফিরআউন যখন বাপি কাফের ছিল, এই বেঈমান ফিরআউন জামানায় বাপি সে তার একজন ঈমানদার বান্দা ছিলেন নবী। উনিও মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর অটল ছিলেন। ওনার নাম কিতাবে লিখেছে হযরত হিজকিল নবী আলাইহিস সালাম। এই হিজকিল নবী আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে ওনার দুটো সন্তান বাপি রেখে গিয়েছিলেন মৃত্যুর আগে। একটা ছেলের বয়স প্রায় মোটামুটি 5 বছর, আর আরেকটা বাচ্চার বয়স ছিল প্রায় মোটামুটি বাপি কোনো তাফসীর কারণ লিখেছেন 7 মাস। কে বলেছেন না একটু 7 মাসের বেশি হবে, একটা মার স্তনে দুধ পান করত। হিজকিল নবীর স্ত্রী খুব কষ্ট করে বাবা দিন চালাতো। ফিরআউন হিজকিল নবীর স্ত্রী তার দুটো সন্তানকে ডাকলো। হিজকিল নবীর স্ত্রী কলিজার টুকরা দুটো সন্তান, একটা হাতখানা ধরে আছে আর একটার বাপজি কোলে করে নিয়েছে। তার স্ত্রীর বাপজি হিজকিল নবীর স্ত্রী দুধ পান করছে তার সন্তান। হাজার হাজার বেঈমানের সামনে ফিরআউন ডাক দিয়ে বলল, তোমরা আমাকে আল্লাহ বলে বলো। হিজকিল নবীর স্ত্রী তার ছেলেকে বলল, বেটা খবরদার এই বেঈমানকে খোদা বলে মানা যাবে না, একমাত্র আল্লাহকে আমরা মানি আর মুসা নবীকে রাসূল বলে মানি। ফিরআউন বলল, মানবি না বলে দাও। সঙ্গে সঙ্গে ফিরআউন তার প্রজাদেরকে বলল, কড়াই নিয়ে তেল জাল দাও, যে আমাদের খাদ্যের গুড় করে যে কড়াইগুলো বড় কড়াই, বলে কড়াই দিয়ে কড়াইতে তেল ঢালা হলো, তেলে কাঠ দিয়ে তেল
তেলকে বাপ টকবক টকবক করে ফুটছে দেখছে। ফেরাউন বলল এখনো সময় আছে, হে বাদী তুই আমাকে আল্লাহ বলে মা। ফেরাউন বলল না। ফেরাউন যাহাতে বলল মা আর হিজকিল নবীর স্ত্রী বলে নাও। আগুনের তেল ফুটন্ত জ্বালিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। যারা ঈমানদার হয় তাদেরকে যত কষ্ট দিবে তাদের ঈমানের ভোল্টেজ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো ভয় দেখায় তত তাদের ঈমান আরো মজবুত হয়। ফেরাউন বলল মানবি না বলে না। ফেরাউন বলল তোর ওই বড় ছেলেটা 5 বছরের বলে হ্যাঁ এই ছেলেটা তোর চোখের সামনে ফুটন্ত তেলে তাকে শেষ করে দাও। হিজকিল নবীর স্ত্রী কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়িয়ে হাত কানা ধরে আছে। 5 বছরের ছেলে হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা তার মার চেহারার দিকে চেয়ে বলেছিল মা ওই লোকটা আমাকে কেন আগুনে ফেলে দেব বলছে কড়াইতে। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলে বেটা ওই ফেরাউন বেঈমান ওর উপরে ঈমান আনা যাবে না। এক আল্লাহকে ডাকো তুমি মুসা নবীকে নবী বলে মানে তুমি বলো ওরে বেটা তেলের কড়াইতে যদি তোমাকে ফেলে দেয় ইন্তেকাল করার পর আল্লাহ তোমাকে জান্নাত দেবে চিন্তা করবে না। ফেরাউন বেঈমান তার লোককে বাবা হিজকিল নবীর বড় ছেলেকে তেলের কড়াইতে ছেড়ে দিল। ছেলেটা আব্বা বলে বাপি চিৎকার করে ডাকতে লাগলো। হিজকিল নবীর স্ত্রী ডাকতে বলে বেটা তুমি আল্লাহ বলে তুমি ডাকতে থাকো। হিজকিল নবীর স্ত্রী বলেন আমার ছেলেকে যখন আল্লাহকে ডাকার কথা বললাম 2 থেকে 3 বার আল্লাহ বলে বাপ যাক আল্লাহকে ডাকতে শুরু করে দিলাম। হিজকিল নবীর স্ত্রী বলেন আমি চোখে তাকিয়ে দেখলাম তেলের কড়াইতে বাপ কড়াইতে বাপ ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে ওঠে ওই হিজকিল নবীর কলিজার টুকরা ছিল বাবা। কিছুক্ষণ পর তার আওয়াজ বন্ধ হয়ে গেল। শরীরের চামড়াগুলো গোশতগুলো বাপ তেলের সঙ্গে বাইর হয়ে গেল। হাড়গুলো ভাসতেছে। হিজকিল নবীর বাবা বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ তুমি আমার ছেলের আগে কেন আমার মতটা তুমি দিলে না। ওগো আল্লাহ আমি আর দাঁড়িয়ে সহ্য করতে পারি নাই। হিজকিল নবীর বিবির কান্না দেখে ফেরাউন আবার হাত তালি মেরে চিৎকার করে বলেছিল ওরে আবার হিজকিল নবীর বিবি আল্লাহর বান্দে বলে এখন সময় আছে বলে তুমি আমাকে আল্লাহ বলে মানবে কিনা। বলে আল্লাহ বলে তোমাকে আমি মানব না। ওই বেঈমান ফেরাউন চিৎকার করে ডাক দিয়ে বলেছিল রে হিজকিল নবীর বিবি শুনে নাও তোমার যে স্তন মুখ লাগিয়ে বাচ্চা চাল পান করে বলে হ্যাঁ ওই বাচ্চাটা এবারে তেলের কড়াইতে ফেলে দেওয়া হবে। বলে ফেলে দিলে তবু তোমাকে আমি আল্লাহ বলে মানব না। হিজকিল নবী স্ত্রী বাবা মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি আর তাকে সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আল্লাহর কুদরতে ওই 7 মাসের হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা মা স্তন থেকে বাবা মুখটা টেনে নিয়ে তাকে দিয়ে বলে মা বেঈমান ফেরাউনের তেলের কড়া থেকে তুমি ভয় পাবা না। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান ভাইয়ের মতো আমার জীবন দিতে রাজি আছে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার ঈমান আর দুর্বল থাকতে পারে বাপ একটু কথা বলে কলিজার টুকরা সন্তান 7 মাসের বাচ্চা বাপ ঈমানের তালতাল দিচ্ছে বলে মা তুমি কেঁদো না। হিজকিল নবীর স্ত্রী অবাক 7 মাসের বাচ্চা জবান খুলে কথা বলে। ফেরাউন দেখলে তো লোকে জানতে পারলে আমার কথা আমি মানবে না। 7 মাসের বাচ্চা কথা বলে সঙ্গে সঙ্গে বাদদার হাত ধরে টেনে হিজকিল নবীর স্ত্রী কোল থেকে টেনে নিয়ে বাদ তেলের কড়াইতে ফেলে দিল। তারপরে ছেলেটা মারা গেল। আবার কিছুদিন পর নয় ওই সময়টি হিজকিল নবীর বাবা আপনার বলা হয়েছে আপনার সঙ্গে সঙ্গে হযরতে হিজকিল নবীর স্ত্রীকে ফেরাউন ডাক দিয়ে বলে মানবি না বলে না। মানবি না যখন বলল হিজকিল নবীর স্ত্রীকে বাবা তেলের কড়াইতে ছেড়ে দিল। কিতাবে লিখেছে
এদেরকে যখন বাবা ফেলে দেওয়া হয় তেলের কড়াইতে, এদের হাড়গুলোকে বাবা একটা পাহাড়ের চূড়ায় দাফন করা হয়েছিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যেদিন বাবা আসমানে যাচ্ছিলেন জিবরিলের সঙ্গে, ওই মিশরের উপরকার ওই যে পাহাড়ের চূড়ায় তাকে দাফন করা হয়েছিল। হিজকেল নবীর দুই সন্তান আর তার কলিজা টুকরা বাবা অর্ধাঙ্গিনী বিবিকে আল্লাহ রাসূলের নাকে বাবা পাহাড় থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ দিয়েছিল। নবীজি জিবরিলকে বললেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপারে পাহাড় থেকে কেন জান্নাতের খুশবু বেরিয়ে আসছে? জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী বলেন, জিবরিল ভাই তুমি কাঁদো কেন? জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ফেরাউনের বাবা যে আপনার যে হিজকেল নবীর সন্তান দুটোকে তার বিবিকে কষ্ট দিয়ে মেরেছিল, সেই ঘটনা আল্লাহ রাসূলকে বাপজি শোনালে। বাপজি আমি বলছিলাম এই সে বেঈমান ফেরাউন, এই অত্যন্ত বাপজি জালিম বাদশা, যার লাশ আজ পর্যন্ত বাপজি তাকে মাটিতে খায়নি। কয়েক শত বছর ধরে বাপজি সে নীল দরিয়ার পানি আর কাদাতে বাপজি সে পড়েছিল, কাদাতে ডুবেছিল। আল্লাহ কোরআনে বলেছেন তাকে খাবে না। ওর জন্য জাহান্নামে বাপজি একটা সবচেয়ে খতরনাক জাহান্নাম ওর জন্য রাখা হয়েছে কিয়ামতের ময়দানে। জান্নাতবাসীরা জান্নাত থেকে দেখবে তার শাস্তি হওয়া। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, একটু আসুন মুসা আলাইহিস সালামের কিছুটা কথা আপনাদের সামনে তুলে ধরি। সকলেই আমরা জানি ফেরাউনের নাম প্রথমে ফেরাউন ছিল না, ওকে মিশরের ফারাও বলে ডাকতো। এই ফেরাউনের অনেক ঘটনা আছে, আমি মোটামুটি একটু বলবো। ফেরাউন বাপজি সর্বপ্রথম তরমুজ আগ্রানো বাপজি সে কাজ করতো ওই মাঠে। আগে বাপজি এখন নাই, আজ থেকে প্রায় 30-40-50 বছর আগে আমাদের এলাকায় ওই 6 ঘড়ির একটা মাঠ আছে, ওই মাঠে আগলদার রাখতো। আগলদার বুঝুন তো অনেকে, আমরা বুঝি মাঠের ফসল বাপজি আগ্রানোর জন্য। এই ফেরাউন যে ফারা, এই শয়তানটাকে বাপজি ওখানে তাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। ওর একটা বাল্যকালের বন্ধু, তার নাম কিতাবে লিখেছে বাপজি হামান। ওর গোটা মাথাতে বাপজি একটা চুল ছিল না, টাক হামান বলা হয়। ফেরাউন শরীর স্বাস্থ্য হাতটা গোটা একটু মোটা ছিল, আর হামান বাপজি মোটা ছিল না, একটু হালকা ছিল। কিন্তু হামানের ক্রিটিক্যাল বুদ্ধি খুব বেশি ছিল, আর একটু গোড়া টাইপের ছিল ফেরাউনের ফারা। এই বেঈমান হঠাৎই বুদ্ধি বের করত, যে কোনো কথা হামানকে বলতো। হামান যদি কথাটা অস্বীকার করত তাহলে হামানকে ধরে মারতো ফেরাউন। হামান ফেরাউনের মারের ভয়ে এক বন্ধু মানুষ আবার দেখে যে আখামদা বুদ্ধি গোড়া টাইপের, এ তো মারতে লাগবে, তখন বলতো ভাই ঠিক আছে তোমার কথাই মানা হবে। এই ফেরাউন সেই সময়কার বাপজি যে রাজনীতি ছিল, ভোটে দাঁড়িয়ে, যাই হোক ফেরাউন আস্তে আস্তে ভোটে জিততে বাবা কিতাবে লিখেছে ফেরাউন বাদশা হয়েছিল মিশরে। মিশরে বাদশা হওয়ার পরে ফেরাউনের অন্য কাজগুলো প্রথমে ভালো ছিল। ফেরাউন মানুষের বাবা অন্তর জয় করে নিয়েছিল। মিশরের প্রতিটা মানুষ তাকে বাদশা বলে মানতে লাগলো, বলে না বাদশা খুব ভালো মানুষ সবার। ফেরাউন যেই বংশে বাপজি জন্ম নিয়েছিল, কোরআন বলে সে বংশটাকে বাপজি আপনার ওই ফেরাউনের বংশধর বাপজি ছিল আলাদা। আর হযরত মুসা আলাইহিস সালাম যে বংশে জন্ম নিবে, ওই বংশটাকে বাপজি কোরআন শরীফে বাপজি বলা হয়েছে বানি ইসরাঈল। হাদিসে আরেক জায়গায় পাওয়া যায় পৃথিবীতে বাপজি 6 থেকে 7টা নবী রাসূল বাদ দিয়ে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী তারা ছিল বানি ইসরাঈল বংশের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বানি ইসরাঈল বংশটা এত দামি ছিলেন, আল্লাহ কোরআনে বানি ইসরাঈল বলে একটা সূরা পাঠিয়েছে। 15 পারায় দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা কিলায়া, এটাই বানি ইসরাঈল আছে। হযরতে
মুসা আলাইহিস সালাম কোনো জন্ম নেয় না। ফেরাউন বড় বাদশা, দিব্যিতা বাদশাহী ভালোই চলছিল। হামান তার মন্ত্রী, প্রধানমন্ত্রী বেঈমান। এই ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে বাদশা স্বপ্ন দেখছে। আসমান থেকে একটা আগুনের দলা আসমান থেকে ছুটে এসে তার সিংহাসনে পড়ে, যে চেয়ারে বসেছিল ওই চেয়ারটার বাকি নিচে আগুন ধরে গেল। আপনি লিখেছেন গোটা সিংহাসনটা পুড়ে গিয়েছে। ফেরাউন আগুন ভেঙে গেল। সকালবেলা হামানকে ডেকে বলল, ভাই স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আকাশ থেকে আগুনের কুণ্ডু দলা পড়লো, পড়ে আমার সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। এর মানে কি হবে? হামান বলল, স্বপ্নের সংকেত তো খুব ভালো দেখাচ্ছে না, এ মানে একটু জানা দরকার। বলে কে মানে করবে? বলে আপনার দেশে স্বপ্নবিদ আছে অনেক, স্বপ্ন ব্যাখ্যা করে। বলে তাদেরকে ডাকা হলো। ডাকার পরে কয়েকজন স্বপ্নবিদ, সবচেয়ে বড় স্বপ্নবিদ ছিল, সে বলল, ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যা খুব একটা ভালো নেই। বলে কেন? বলে আপনার আগামীতে এমন একটা মিশরের বুকে সন্তান জন্ম নিতে চলেছে, যে সন্তানটা আপনার সিংহাসন খানা কেড়ে নেবে, আপনাকে হারিয়ে দিবে তার কাছে, আপনি হেরে যাবে। ফেরাউন বলল, এই বেটা ছেলে না মেয়ে ছেলে হবে, বলতে পারবা? স্বপ্নবিদ বলল, হ্যাঁ ওটা আমি বুঝতে পারবো, বলতে পারবো। বলে কে হবে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। বলে না। বলে কোন বংশের জন্ম নিব এই বাচ্চাটা, ওটা বলতে পারবো? বলে হ্যাঁ। বলে কোন বংশ? বলে বানি ইসরাইল বংশ। বলে বানি ইসরাইল বংশ? বলে হ্যাঁ। ফেরাউনের বংশধরের মধ্যে নয়। ফেরাউন এখানে হামানকে বলল যে শুনে দাও, বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে জন্ম নেবে। হামানকে ডেকে বলল, আগামীকাল সকালবেলায় প্রচার করে দে, এলাকায় প্রচার করে দে, বানি ইসরাইল বংশের যত মা বোনেরা যারা বিয়ে হয়েছে, বিবাহিতা নারী, তাদের বাচ্চা যা জন্ম নিয়ে গিয়েছে সেগুলো না, পেটে যেসব বাচ্চা আগামীকাল থেকে জন্ম নেবে, পেটে বাচ্চা আসবে, সেসব বাচ্চা যদি বেটা ছেলে যদি হয়, তাহলে আগামীকাল থেকে তুমি বাচ্চাকে হত্যা করতে শুরু করো, জবাই করে দিবা, বেঁচে রাখবে না। দেখি আমার সিংহাসন কিভাবে কেড়িয়ে নেয়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ফেরাউনের বাকি লোক সৈন্যরা তারা সব বানি ইসরাইলের প্রতিটা বাড়িতে 3 বার করে দিনে বাবা চেকিং করতে যায় যে বাচ্চাটা জন্ম দিল কিনা। বেটা ছেলে জন্ম নিলে বাবা মেরে দেয়। কিতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে, এইভাবে বাবা টানা 2 বছর বাচ্চা মারলো, প্রায় 2 লাখের উপর হবে। বাচ্চাকে হত্যা করার পর হামান দেখলো এই তো ফেরাউনে খামখেয়ালি বুদ্ধি শুরু হয়েছে। রাত্রিবেলায় গোপনে ডেকে বলছে, বাদশাহ নামদার, আমি তো আপনার ছোটকালের বন্ধু। বলে হ্যাঁ। বলে আপনি যা শুরু করেছেন পাগলামি, আগামীতে তো আর বংশ বিস্তার হবে না। এই বানি ইসরাইল বংশের পুরুষদেরকে দিয়ে আপনি আমাদের কাজ করে নেন। বলে হ্যাঁ, কিন্তু আগামীতে তো আর বেটা ছেলে পাবেন না, বংশ বাড়বে না, শুধু মেয়ে ছেলে হয়ে গেছে, বেটা ছেলেকে মেরে ফেলছে। ফেরাউন বলল, কথা তো যুক্তিসঙ্গত। বলে ভাই কি করতে হবে? হামান বলল, আপনি 2 বছর বাচ্চা মারেন, আর 2 বছর বাচ্চাকে আপনি ছেড়ে দেন বংশ বিস্তার করার জন্য। যেই 2 বছর বাচ্চা মারলো, ফেরাউন বলল, হামান আগামী কাল থেকে আবার প্রচার করে দাও, টানা 2 বছর বানি ইসরাইল বংশের আর কোন পুরুষ বাচ্চা ছেলে বেটার সন্তানকে হত্যা করা হবে না, এদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর ফেরাউন বাচ্চা মারতে বারণ করলো, ওই বছরই মহা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হারুন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাঠালেন। উনি দিব্যি বেঁচে গেলেন, মারার পিরিয়ডে উনি আসেননি, না মারার পিরিয়ডে আল্লাহ পাঠিয়েছে। 2 বছর পর আবার মারার হুমকি আবার আওয়াজ শুরু করে দিল।
আল্লাহ বলছেন ফেরাউন আমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। এই ফেরাউন আমি আল্লাহ, আমি আমার বান্দা নবীকে দিয়ে তোর সিংহাসন কেড়ে নিয়ে যাবো। শুধু তাই নয়, আমি আল্লাহ আমি যেই সময় বাচ্চা মারতে হুকুম করছি ওই সময়তে আমি মুসা নবীকে পাঠিয়ে, শুধু তাই নয় আমি তোর রাজকীয় খাবার খেয়ে তোর বাড়িতে থেকে আমার নবীকে মানুষ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তোর দুশমনকে মানুষ করব, তুই টেরি পাবি না। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের পেটে যেই 2 বছর বাচ্চা মারতে হুকুম দিয়েছিল, সেই 2 বছরে মধ্যবর্তী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বাপকে দিনে আসতেছে। ফেরাউনের লোকেরা বাপকে এক না দুই নাই দুবার গিয়েছে কিতাবে লিখে। সকালে পরীক্ষা করতে গিয়েছে, মুসা নবীর মার পেটে ভরা আছে কিন্তু পেটটা অত মোটা দেখাতো না। মুসা আলাইহিস সালামের মার পেট থেকে জন্ম নিলে দুপুর বেলা জন্ম নেওয়ার একটু আগে গিয়েছিল, দেখলো যে না বাচ্চা তো জন্ম দেয়নি, চলে গিয়েছে। বাচ্চা রব্বুল আলামিন মুসা নবীর মার পেট থেকে বাচ্চা আপনার পাঠিয়ে দিলে। মুসা নবীর মা নাম রাখলেন হযরত মুসা। বাচ্চা কোলে করে নিয়ে বাচ্চা হাসছে, আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে। ফেরাউনের লোকেরা দুবার আসলো আমার বাড়ি ইনকোয়ারি করতে, পাইনি। এবার সন্তান দিকে আসলে তো ধরে ফেলবে, আমি লুকাবো কোথায়? বাপজি আল্লাহর দ্বারাই সব সম্ভব। মহান রব্বুল আলামিন কোন মুফাসসির কেরাম লিখেছে জিবরিল আলাইহিস সালামকে মুসাফির হালাতে পাঠিয়ে দিলে দরজায় শিকল কড়া দিয়েছেন, এই মুসা নবীর মা দরজা খুলো। ভিতর থেকে মুসা নবী আলাইহিস সালামের মা উনি আশ্চর্য হয়ে গেলেন, আবার ছেলে কয়েক ঘন্টা হলো দুনিয়ার বুকে এসেছে, আমার ছেলের নাম আমি রেখেছি মুসা, কেমন করে জানতে পারলো? ডাকে দিয়ে বলে, কে গো? ফেরাউনের লোকেরা কিছুক্ষণ আগে আমার বাড়িখানা পরীক্ষা করে চলে গিয়েছে। মুসাফির দরজা দাঁড়িয়ে বলেছিল, গো মুসা নবীর মা ভয় করো না, আমি শুনে না ফেরাউনের আমি লোকজন নয়, আমি একজন তোমার বাড়ির মেহমান, আমি একজন মুসাফির। দরজা খুলে দিল, ডাকে বলে, কে বাবা? তোমাকে চিনতে পারি না। ডাক দিয়া জিবরিল বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার ছেলেকে এই বাড়িতে নিরাপদে রাখা যাবে না। বলে কি করে হবে? বলে আপনার ছেলেকে একটা ছোট্ট বাক্স বানান, বাক্স বানানোর পর ডালা সিস্টেম করে ওই ডালা তুলে আপনার ছেলেকে সাদা কাপড় দিয়ে জড়ে ভেতরে ভরে দেন। ওগো মা ওই বাক্সের ভিতরে ডালাখানা লাগিয়ে দিয়ে আপনি নীল দরিয়ার পানিতে আপনি সাগরে ভাসিয়ে দেন। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, বাবা ওই নীল দরিয়ায় বাক্সতে ভরে আমার ছেলেকে ভেসে দিলে ছেলে ডুবে মারা যাবে। বলে মা চিন্তা করবেন না, আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করবেন, ফেরাউন মারতে পারবে না। বলে বাবা এখন বাক্স কোথায় পাই? বলে মা আপনি যদি একটু হুকুম করে দেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে বাক্স হাজির করে দিতে পারে। যাহাতে হুকুম করা হলো আল্লাহর কুদরত। বাবা জিবরিল আলাইহিস সালাম বাবা বাক্স বাপকে বানিয়ে ফেললেন। এত সুন্দর বাক্সখানা তৈরি করার পর উনি অদৃশ্য হয়ে গেলেন, বাবা হারিয়ে গেলেন, আর দেখতে পাওয়া গেল না। মুসা আলাইহিস সালামের বাবা একটা 8 বছরের একটা বোন ছিল। তাফসীরে মার কোরআনে পাওয়া যায় তার নাম হযরত মরিয়ম বলে নাম এসেছে। বাবা হযরত মুসা নবীর মা ডালা তুললেন, কলিজা টুকরা মুসাকে বাপ গালে মুখে চুমা দেওয়ার পর সাদা কাপড় দিয়ে গোটা শরীরখানা বাপকে জড়ে উঠলেন। মুখখানা শুধু বাপকে ফাঁকা রেখে বাক্সের ভেতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিও। নীল দরিয়াতে নিয়ে গিয়ে রেখে দিয়ে তার কলিজা টুকরা বেটে মরিয়মকে ডাক দিয়ে বলেছিল, ওরে বেটে মরিয়ম শুনে না, ওই দেখো সাগরের পানি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। বলে মা রে জানি না ছেলে কতদূর
ফেসে যাবে। ওরে আমার মরিয়ম বিটি শুনে নাও, আমি তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে আমি ছেড়ে দিলাম। মা, ওরে আমার কলিজার টুকরা বেটে মরিয়ম, তুমি দূর দিয়ে তুমি যাবা, আর মানে তুমি থেকে 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 ভাও যেন কোনো মানুষ বুঝতে না পারে তুমি বাক্সের দিকে ফলো করতে করতে যাচ্ছ। হযরত মরিয়ম 8 বছরের কলিজার টুকরা মুসা নবীর বড় বোন কাঁদে আর বলেন, মা তোমার যেমন কলিজার টুকরা ছেলের জন্য তোমার মনটা কাঁদে গো মা। ও গো মা, আমার কলিজার টুকরা ভাইয়ের জন্য আমারও মনটা কাঁদে। আর তুমি চিন্তা করবা না, আমি এখন অভিনয় কায়দা করে আমি যাব গ্রামে, আমি শরীর কোনো মানুষ জানতে পারবে না আমি আমার ভাই মুসার দিকে ফলো করতে করতে চলে যাচ্ছি। নীল দরিয়া ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালামের বাবা বাদশাহ বাজতে শুরু করে দিলেন। হযরত মরিয়ম অনেক দূর দিয়ে বাপে যায়, বেশ কিছুটা যায়, আর চোখে বাপে চেয়ে দেখে বাবা বাক্স ভাসতে ভাসতে বাবা ঠিক পানি দিয়ে বাপে চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, মুসা নবীর মা দরজার গাড়িতে বাপে দাঁড়িয়ে আছে। আমার বিটি মরিয়ম কখন এসে খবর দিল আমার ছেলে কি হলো, পানিতে ডুবে গেল নাকি? কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাপ একলাই দুই নাই, ফেরাউনের বাপ সেই সময়কার ফেরাউনের 70 খানা বাপে বাড়ি ছিল মিশরের বুকে। তার ওই গোটা মিশরের মধ্যে বাপ তার 70 খানা 70 জায়গাতে বাড়ি। তার মধ্যে একটা বাড়ি ছিল বাবা নীল দরিয়ার ধারে। সেই গরমের সময় সেখানে তার বিবি আসিয়াকে নিয়ে, ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়াকে নিয়ে বাবা সেই মাঝে মাঝে দিনের বেলায় প্রেম বিনিময় করতো। সেখানে গিয়ে ভালোবাসা মহাভাব সেখানে বাবা স্বামী স্ত্রীতে দেখাতো। ঠান্ডার সময় নাই, গরমের সময় নদীর ধারে ঠান্ডা একটু বেশ ভালোই লাগে। হযরত বাবা আসিয়া তার স্বামী ফেরাউনকে নিয়ে বাবা সেই নদীর ধারে বসে তারা আনন্দ করছিল। হঠাৎ তার বাবা মরিয়ম বলেন, আমি দেখলাম বাক্সখানা স্রোতে আর ভেসে গেল না, দাঁড়িয়ে গেল। মনে হয় তল দিয়ে কেউ যেন টানছে। বাক্সখানা ভাসতে 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 গিয়ে হযরত আসিয়ার কাছাকাছি গিয়ে বাবা ভিড়ে গেল। হযরত আসিয়া বাক্সটার দিকে নজর করে ডাকতে বলছেন, ওগো প্রাণের স্বামী, আমি দুনিয়াতে এত সুন্দর বাক্স আজ প্রথম দেখলাম, এর পূর্বে কোথাও দেখি নাই। বাক্সটা খুব ভালো লাগছে। ফেরাউন বলল, বিবি আসিয়া, এই বাক্সের দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। ওর দিকে তাকাও না, যদি লোকে শুনে তাহলে একটা মান সম্মানের ব্যাপার। আসিয়া বলল, না, আমি ওই বাক্সটা দেখতে চাই, বাক্সটার ভিতরে কি আছে, এত আকর্ষণীয় বাক্স। সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া বসো, আমি দেখছি ব্যাপারটা, আমি বাক্সটা উঠাচ্ছি। ফেরাউন হাতে বাক্সটা ধরতে যাচ্ছে বাবা, আর সাথে হাতে বাক্সটা মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। আবার ফেরাউন উপরে উঠলে আবার দেখছে বাক্সটা ঠিক কিনারায় এসে লেগে গেল, আবার ধরতে যাচ্ছে। ফেরাউন বলল, বিবি আসিয়া হচ্ছে কেন? বলে, আমি তো সেটাই দেখছি। ডাক দিয়ে বলল, আসিয়া, ওগো স্বামী, আপনি কয়েকবার ধরতে গেলেন, আপনাকে ধরা দিল না, আমি দেখে দিলি। আসিয়া যে হাত বাড়িয়েছেন আল্লাহর কুদরতে, বাক্সকে বেশি শক্তি লাগলো না, বাক্স পালালো না, চটচটে বালতি উপরে উঠে পড়ল। ওঠার পরে ফেরাউন বলছে, বিবি তুমি উঠায় না ডালা, তোমার নরম হাতে আঘাত লাগলে আমি কষ্ট পাবো। আসিয়া বলল, না, আমি উঠাই। আসিয়া ডালাটা হাত দিলেন, ডালাটা উঠে গেল। আসিয়া মুসা আলাইহিস সালামের দিকে তাকালে তাফসীরকার লিখেছেন, বাচ্চা মুসা মৃদু হাসি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার মহব্বত পড়ে গেল, ডাকে দিয়ে বলছে, ওগো স্বামী, এত সুন্দর বাচ্চা। ফেরাউন চিৎকার করে বলল, বিবি আমার ভয়ে এই বাচ্চাকে নীল দরিয়া ছেড়ে দিয়েছি, আমি মেরে দেব বলে, আমার শ্বশুর মারবে বলে। দেখ ধানি বেটা ছেলে না মেয়ে ছিল? লক্ষ্য করে বলে যে ছেলে মেয়ে মানুষ নয়, বেটা মানুষ, বেটা ছিল। বলে, এই ছেলে আমার ভাই ভাই দিয়েছে তোর মা। আসিয়া বলল,
ওগো বাদশা, আমার সন্তান নাই, বাচ্চাটাকে আমি সন্তানের মতো লালন পালন করব। এই সন্তান আমাকে মা বলবে, আপনাকে আব্বা বলে ডাকবে। কিতাবে লিখেছে ফেরাউন বলে, আমি প্রথমে যখন তাকালাম তখন মুসা আলাইহিস সালাম তিনি চোখটা একটু মোটা করে পাকিয়ে তাকিয়েছেন। ফেরাউন বলল, বিবি রে, এই বাচ্চা অমুক করে আমার দিকে তাকাচ্ছে কেন? আসিয়া বললেন, কই এই বাচ্চা ছেলে আমার দিকে তো তাকাচ্ছে। কিন্তু ফেরাউনের ভিতরটা একটু চমকে উঠেছিল প্রথমে দেখার পরে। ফেরাউন বলল, বিবি আমার মনে হয় এই বাচ্চাতে আমাকে ধ্বংস করবে। বলে, না, হতে পারে না, এই বাচ্চা ছেলে কিছু বুঝে না। আমরা কি এমন মহব্বত দিয়ে মানুষ করবো, আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে। আমাদের ভিতরে বাতি জ্বালাবে। ফেরাউন মারবে বলে ছটফট করছিল, কিন্তু বিবি আসিয়ার মহব্বতে রাজি হয়ে গেল। ফেরাউন বলল, তাহলে বাচ্চাকে আমি আজ থেকে ছেলে বলে মেনে নিলাম। বাড়ি নিয়ে চলো, ছেলের নাম কি রাখা হবে? আসিয়ার মুখ দিয়ে ওই নামটা আল্লাহ বের করে দিয়েছিলেন যেটা মুসা নবীর মা রেখেছিলেন। কি নাম রেখেছিলেন একটু বলো? মুসা। আসিয়ার মুখ দিয়ে বেরে গেল, আমার স্বামী, আমার ছেলের নাম রাখবো মুসা। ফেরাউন বাচ্চাকে কোলে করে নিয়ে হামানকে ডেকে হাজার হাজার লোক দৌড়াচ্ছে যে আমাদের বাদশা নামদার নদী থেকে একটা বাচ্চা পুড়ে পেয়েছে। এটা জমা হয় স্বাভাবিক মানুষ। ফেরাউন চিৎকার করে বলল, ওগো হাজার হাজার মিশরবাসীরা শুনে নাও, এই ছেলে মুসাকে আমি বেটা বলে মেনে নিয়েছি। আজ থেকে নিয়ে আমার ছেলে মুসা বেঁচে থাকা পর্যন্ত কোন মানুষ যদি বলে যে ফেরাউনের এটা পালিত পুত্র, এ পড়িয়া পাওয়া বাচ্চা মুসা, এই কথা মুখ দিয়ে যেই বেটা বের করবে তাকে সাজাহাত হত্যা করা হবে। ফেরাউনের কথা সেটা হামানা প্রচার করে দিল। ভয়ে মানুষ বাচ্চার মুখ দিয়ে বের করবে না, দেহতে খামখেয়ালি বাদশা ই যা বলে তাই করে দেয়। হামান ডাক দিয়ে বলল, ওগো বাদশা, কেউ আপনার ছেলে মুসাকে পড়িয়া পাওয়া বেটা বলবে না, প্রচার করে দিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলেছে, লোকে প্রাণের স্বামী, দুপুরের পর থেকে বাচ্চা নিয়ে এসেছে আমরাও। ওগো প্রাণের স্বামী, আমার স্তন থেকে তো দুধ বের হয় না, আপনি ভালো জানেন। যেহেতু আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই, ওগো বাদশা, ছেলেকে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনি দাইমার ব্যবস্থা করুন। ফেরাউন বলল, তাই তো, ডাক দিয়ে বলো, দাইমা যারা আছো তাড়াতাড়ি এসে আমার ছেলের দুধ পান করিয়ে দাও। প্রথম দাইমা আসিয়ার কোল থেকে মুসা নবীকে নিলেন, স্তনে মুখ লাগালেন, একবারও বাপকে টানলো না। এভাবে বাবা এক না দুই না সন্ধ্যা বাপকে লাগতে লাগলো প্রায় কয়েকশত বাপকে আপনার দাইমা, প্রায় ৩০০-র উপরে দাইমা আসার পর তারা সবাই কোলে নিয়ে বাপকে নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারে না, দুধ পান করাতে পারে না, কান্নাটা বন্ধ করতে পারে না। মুসা নবী বাবার চেহারা দিকে দেখে আমার মা না, আর মুখটা বাপকে কোনো মতে স্তনে বাপকে নিয়ে যায় না। জোর করে বাপকে লাগাতে যায়, মুসা নবী কান্না করে আর লাগাতে পারে না। ফেরাউন তার কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো, চিন্তিত। আমার মনে হয় ছেলে কলিজার টুকরা মুসাকার জিন্দা বাঁচে রাখা যাবে না, কারণ অনেক মেয়েরা বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাতে পারলো না। মুসা নবীর বোন মরিয়ম বাপি দূর থেকে সব ঘটনাগুলো বাপি দেখতেছিল। মরিয়ম কাঁদেন আর মনে না, যার ভয় আমার মা দুনিয়া আমার ভাইকে ভাসিয়ে দিয়েছে, তার বাড়িতে নিয়ে গিয়ে ফেরাউন এসেছে, আর আমার ভাইকে দুধ পান করানোর জন্য অনেক মানুষ আসলে কেউ দুধ পান করাতে পারে নাই। মরিয়ম দূর থেকে বাবা দৃশ্যখানা দেখতেছিলাম। ৮ বছরের বাপকে কলিজার টুকরা বান্দি মরিয়ম অজানার ভান করে এসে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা শুনে না, আমার মনে হয় একটা দাইমা আমার জানা আছে। ফেরাউন বলল, কোথায় দাইমা আছে? বলে জানা আছে ওই নদীর ধারে। বলে আমি এখনই আমি সৈন্য পাঠাচ্ছি দাইমাকে আনার জন্য। বলে নাও।
ওগো বাদশাহ আপনার সৈন্য পাঠানো দরকার না, আমি একাই ডেকে নিয়ে আসবো। আমি ঘন্টা খানিক ধরে আমি লক্ষ্য করে দেখলাম প্রায় 300-র উপরে তাই মাস কার স্তন মুখে লেগে পান করলো নাও। ওগো বাদশাহ আমার বানানা তুই তাই নিয়ে আসলে আমার মনে হয় এই বাচ্চাকে পান করে ছাড়বে। অনেক বাচ্চা কান্না করলে আমার পাড়ার মেয়েরাও কেউ চুপাতে না পারলে ওই তাই মা বাচ্চাটার কান্না বন্ধ করে দেয়। ফেরা বলল মা তাড়াতাড়ি যাও, বলে লোক কোথায়, বলে না লোক পাঠানো লাগবে না। মুসা নবীর কলিজার টুকরা বোন মরিয়ম বাচ্চা দৌড়াতে লাগলেন, বাড়িতে দৌড়ে যায়, বলে মা। মুসা নবীর মা তাড়াতাড়ি দাঁড়িয়ে কাঁদেন আর বলেন বিটি মরিয়ম এখনই আসলে, বলে হ্যাঁ। ওগো বাবা বিটি তুমি বলো আমার ছেলেকে পানিতে ডুবে গিয়েছে, বলে না মা পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে, আমার কলিজার টুকরা ছেলে মুসা বলল, তাকে দিয়ে বলে মা আমার ভাই মুসা ফেরাউনের বাড়িতে পৌঁছে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের মা চিৎকার করে কাঁদেন আর বলেন বিটি তাহলে আমার ছেলেকে কি হত্যা করে দিয়েছে? ফেরাউন বলে না মা আমার ভাইকে হত্যা করে নাই। আমি অবাক হয়ে দেখলাম মা যে ফেরাউন তোমার ছেলেকে মারবো বলেছিল, ওই ফেরাউন এখন তোমার ছেলেকে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ওগো মা অনেকক্ষণ ধরে দেখলাম অনেকগুলো দাইমারা আসলো, কারো স্তনে মুখে লেগে পান করে নাও। মা আমি অভিনয় করে এসেছি বলেছি দাইমা একটা দেখা, মা তুমি কথা দাও তোমার ছেলের সামনে ফেরাউনের দরবারে তুমি দাইমা অভিনয় করবে কেনা বলো। হযরত মুসা নবীর মা কাঁদেন আর বলেন বিটির ব্যাপার আমি সব অভিনয় করতে পারবো। পৃথিবীতে দেখবেন অনেক বাপ মা সন্তানের জন্য বাপ অনেক সময় মানুষের কাছে ছোট হয়ে যায়। এই মা সন্তানের খুশি করার জন্য অনেকে মারলে বাপ সে মার ছুটে দৌড়ে যায়। মুসা নবীর মা বলে বিটি কাঁদিস না, আমি অভিনয় করতে পারবো। বলে চলো তুমি দাইমার ভান ফেলে যাবো, বলে অসুবিধা নাই। সূর্য ডুবো ডুবো অবস্থায় মুসা নবী রাজ দরবারে আসিয়া আর বলে যে আদর করে কাঁদে, আর ফেরাউন বারবার শুধু তাকে আদর করতে যাচ্ছে যেন কান্না বন্ধ করে। ফেরাউন বলে আসিয়া রে আমি মনে হয় এই বাচ্চার আত্মা ডাক আমি শুনতে পাবো না। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করেছিলেন। মুসা নবীর মা যাহাতে ফেরাউনের দরবারে পৌঁছালে মরিয়ম বললেন ওগো বাদশা নামদার এই সেই দাইমা, বলে বোন তাড়াতাড়ি যাও আমার ছেলেকে একটু বাঁচাও। বলে কই, বলে ওই আমার বিবির কাছে আছে। মুসা নবীর মা যাহাতে বলেছেন কই বাদশা আপনার কলিজার টুকরা ছেলে। হযরত মুসা নবীর মার গলার আওয়াজ শুনে মুসা নবীর কানে পৌঁছাচ্ছে আর সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই হাজার হাজার মানুষ সবাই অবাক, এই সত্যিয়ে দাইমা জাদুকর। বাচ্চা মুসা নবীকে নিলেন, আসিয়া দিলে স্তনে মুখ লাগালেন, বাচ্চা দুধ পান করতে লাগলো। হযরত আসিয়া মুসা নবীর মার চোখের দিকে বারবার তাকাচ্ছে। ফেরাউনকে বলল বাদশা এই দেখেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গিয়েছে, আমি দুধ পান করে দিয়েছি, আমাকে বাড়ি যেতে হবে বাদশা। আমার বাড়িতে কয়েকটা ছাগল আছে, আমার স্বামী আছে, তাই শুধু তাই না এই যে মেয়েটা আমাকে খবর দিয়েছে মেয়েটা আমার বাড়িতে থাকে, একে আমি বিটি বলে ডাকি। যদি বলে এটা আমার কলিজার টুকরা বিটি, এটা আমার বেটা, তাহলে মিথ্যে কথা বলার জন্য হয়তো আবার হত্যা করতে পারে ওদেরকে। তাই বললো এটা আমার বিটি আমার বাড়িতে থাকে। ফেরাউন বলল তুমি বাচ্চাকে কান্না বন্ধ করে দিয়ে বাড়ি যাবা, রাত্রিবেলা যদি কাঁদে গভীর রাত্রিতে আমার ছেলে মুসার কান্নার আওয়াজ আমি যেন কানে শুনতে না পাই। হে আমার কলিজার টুকরা মুসার দাইমা, তোমাকে আর বাড়ি যাওয়া লাগবে না, তোমার বাড়ি ছাগল, তোমার বাড়ি যত মানুষ আছে আমি সৈন্য পাঠিয়ে আমি নিয়ে আসবো আমার রাজ দরবারে, আমার রাজ্যেও খাবার তুমি খাবে আর আমার সন্তানকে মানুষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যতদিন আমার ছেলে হাত না শিখবে ততদিন তুমি এখান থেকে আর যেতে পারবে না, আমার এখানেই থাকবে বাড়িতে। যাহাতে বাপজি মুসা নবীর মা রাত্রিবেলা আছেন, সকালবেলা আসিয়া মুসা নবীর মাকে সাইডে ডেকে নিয়ে বলে, বল একটা সত্য কথা বলবা? বলে বলো। বলে এখানে আমি আর তুমি আর আমার ছেলে মুসা আর আল্লাহ আছেন এখানে। হে আমার বোন, তুমি বলো এই বাচ্চা তোমার কলিজার টুকরা বাচ্চা কিনা? মুসা নবীর মা ভয় পাবে মিথ্যা কথা বলে, না এটা আমার বাচ্চা নয়, কারণ ফেরাউনের বেবি আসিয়াও ওর স্বামী সব ছেলেদেরকে হত্যা করতেছে। মুসা নবীর মার হাত কানা ধরে আসিয়া কাঁদেন আর বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার উপর শুনে নাও, মিথ্যা কথা বলো না। যেদিনকে আমি বাক্সর ডালা খুলে আমার কলিজার টুকরা ছেলেকে তোমার সন্তানের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আমি ছেলের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি বোন, এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করে দেবে। তুমি ভয় পেও না, আমার স্বামী হতে পারে ফেরাউন বেঈমান, আমি তাকে শুনে নাও। শুধু স্বামী বলে মানে কি দামি অন্তরে আমি একমাত্র আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা আসিয়ার গলা ধরে কাঁদতে লাগলেন, ডাকে বলে, বলো রে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বলে নাও। বলে বাচ্চা আমার কলিজার টুকরা ছেলে, বল তোমার স্বামীর ভয়ে আমি বাচ্চাই বলে আমি আমার সন্তানকে নিয়ে দরিয়া আমি ভাসিয়ে দিয়েছিলাম। বলে চিন্তা করবা নাও। দুই বলে বাপজি মুসা নবীকে বাপজি মানুষ করতে শুরু করে দিলাম, দামি দামি বাপজি আপনার পোশাক পরায়। মুসা নবী আলাইহিস সালামের মা দুধ খেয়ে বাপজি বড় হতে লাগলো। হযরত মুসা বেশি সাহাবাকে দিতে শিখেছেন বাবা। দাঁড়াতে দাঁড়াতে মুসা নবী পড়ে যায়, ভালো করে বাপজি দাঁড়িয়ে হাঁটতে পারে না। ফেরাউন মনে মনে ভাবছে তার শয়তানি বুদ্ধি আরো বৃদ্ধি দিল, বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে শয়তান। এ ফেরাউন ডাকে বলে হামানকে রাত্রি বেলায়, ওরে হামান তুমি আমার চলো চলো ওই রাত পক্ষে চলো। বলে কেন? বলে ঘরটায় কোনো গোপনীয় আলোচনা করে, এটা তুমি ভালো জানে। বলে চলো। রাত্রি 9টার দিকে বাপজি রাত্রি বেলায় ফেরাউন হামানকে ডেকে নিয়ে আও, দরজায় বন্ধ করে দিয়ে বলে, ওরে হামান শুনে না, আমার বড় মনের তামান্না, আমি দুনিয়ার বুকে নাই, শুধু শুনে নাও। মিশরের যে বড় বাদশা বলে হ্যাঁ আমার ফাদারের সামনে আমি মিশরে আমি আল্লাহ দাবি করতে চাই। হামান ডাক দিয়ে বলল, ওরে ফেরাউন শুনে নাও, বাল্যকালের আমি তোমার বন্ধু। বলে হ্যাঁ। বলে সব কথা তোমার মেনে নিয়েছি। ওরে ফেরাউন বাদশা শুনে না, তুমি পাগলামি করো না, তুমি খোদা বলে দাবি করবা। মানুষ তো সবাই সমান নাও, খোদা বলে দাবি করলে সবাই তো মানবে না। আমি তোমার বন্ধু হামান, আমি তোমাকে মানতে পারি, কিন্তু আর সব লোকেরা মানবে না। কত বড় পথ! ফেরাউনের কাছে ভালো হওয়ার লেগে ও জানে যে ফেরাউন পাকা পথ, ওখানে ভালো হওয়ার লেগে বললো যে আপনাকে আমি মানতে পারি, বাকি কেউ না মানতে তো পারে। ফেরাউন বলল, তুমি যখন আমার দিকে আছো, আমার ভয় নাই, যারা মানবে না তাদেরকে হত্যা করব। ফেরাউন বলল, ভয় করো না, তুমি আগামীকাল সকালবেলায় প্রচার করে দাও, আমার হাজার হাজার প্রচার আসবে, আমাকে বড় বাদশা বলে মানে। আমি খোদা দাবি করলে আমার মনে হয় আমার প্রজারা কেউ মানা করবে না, সবাই আমাকে মেনে নেবে। আমার বড় মনের আশা, আমি আল্লাহ দাবি করব, আমি আল্লাহ হতে চাই। আমি ইচ্ছা করলে মানুষকে জবাই করতে পারি, আবার ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারি। আমার বাইরে কথা বলা মিশরে কেউ নেই। হামান বলে তা ঠিক বলেছে। ঠিক আছে, আগামীকালকে তুমি প্রজাদের সাথে একবার টোকা দিয়ে দেখো, আলোচনা করো, তাহলে বুঝতে পারবে মানুষ কি বলতে চায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকে, রাজ দরবারে তখনও নিয়ে যায় নাই।
কিন্তু মাঝে মাঝে মুসা নবীর নয় ফেরাউনের কাছের লোক রাজসভায় যারা থাকে তারা মাঝে মাঝে বলে বাদশাহ আপনার ছেলে মুসাকে একাতে নিয়ে আসে। ফেরাউন বলল আমি ঠিক টাইমে নিয়ে আসবো, ওর ইচ্ছা যেদিন আল্লাহ দেবী করবে সেদিন মুসাকে নিয়ে আসবে। ফেরাউন সকালবেলা হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই। বলো মিশরবাসীরা তোমরা আমাকে আল্লাহ বলে মানবে না। বহু মানুষ ফেরাউনের ভয়ে তারা মানবে না, এই কথা বলল না। আর কিছু লোক হাত উঁচু করে বলল বাদশাহ আমরা আপনাকে তো বাদশাহ বলে মানি, মানবো আপনাকে। আল্লাহ বলে মানতে পারে একটা শর্তের উপরে। বলে কি? বলে যে নীল দরিয়ার পানি, এই পানিটা যদি আপনি আমাদের চোখের সামনে আমরা বলবো যে নদীর পানিকে আপনি শুকিয়ে দেন, আর আপনি যদি বলেন নদীর পানি শুকিয়ে দাও, আবার আমরা বলবো হে ফেরাউন বাদশাহ তুমি নদীতে পানি নিয়ে এসে দাও, আবার তুমি হুকুম করবা নদীতে পানি ভরপুর হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে আগামীকাল সকালবেলা আমরা তোমাকে সবাই খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ব্যাপার খারাপ, এ তো সম্ভব নয়, এ তো নদীর পানি, আমার কথা শুনবে না, আর কথা শুনে কথা বলে আমার আল্লাহ। অনেক মানুষ বলে যে ফেরাউন নাকি আল্লাহ মানত না, কিন্তু কোরআন শরীফের বাক্য আয়াত পড়ে বোঝা যায় ফেরাউন আল্লাহ আছে তাই এটা বিশ্বাস করত। আল্লাহ নাই তা বলেনি, আল্লাহ আছে, কিন্তু সে নিজে আল্লাহ দাবি করতে চাইলো। ফেরাউন বলল শুনে দাও, আমাকে আজকে রাত্রিতে টাইমটা দাও, আগামীকাল সকাল 10টার সময় শুনে নাও, আমি তোমাদেরকে হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে নীল দরিয়া আমি হুকুম করব, পানি শুকিয়ে যাবে, আবার আমি পানি ভরিয়ে দেব। যদি এটা করতে পারি তাহলে যারা আজকে আমার পানি শুকানোর কথা বললে আমার এই ক্ষমতা দ্বারা দেখতে আমরা যারা এখানে আছি হয়তো অনেকে খাওয়া দাওয়া করে আসেন, সবাই একসঙ্গে উঠে না যে দু একজন কিনেছে উপার্জন করেছে এই শাহাবুল ভাইয়ের বাড়িতে এসে। আর ওই উত্তর সাইডের মাইক একটা সমস্যা করতে পারছে না, মাইকম্যানকে বলছি আপনি ওই মাইকটা দেখেন। উত্তর সাইডে মাইকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে লক্ষ্য করুন। ভাই আমি বলছিলাম এ ফেরাউন আবার ওই সভাপতি চিৎকার করে বলে আমি কাল পানি তোমাদেরকে শুকিয়ে আবার ভরে দিয়ে দেব, যারা দেখতে চেয়েছো তারা মনে রাখো আমি নদীতে পানি নিয়ে এসে দেওয়ার পরই তাদেরকে এক এক করে হত্যা করব। মানে ভয় দেখিয়ে দিল। লোকেরা বলে ঠিক আছে অসুবিধা নেই। ফেরাউন প্রচার করে দিল বাবা, হামানকে ডাক দিয়ে বলল বন্ধু তুমি প্রচার করে দাও এরা সবাই আজ সকাল 8টার পর থেকে যেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে যেন গেট খুলে দরজা খুলে যেন বাইরে না বের হয়, এমনকি দরজার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। ওরে হামান যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরাউন তাকে হত্যা করে দেবে। সোজা দিকে সূর্য ডোবার পর থেকে শুনে নাও, কেউ যেন রাত্রি সকাল সূর্য ওঠা থাকা পর্যন্ত কেউ যেন একটা মানুষ আমার মিশরের কেউ যেন বেরোতে না পারে। সবাই আপন আপন বাড়িতে যেন ঘরে ভেতরে যেন থেকে যায়। আমার প্রচার করে দিলে সবাই বাড়ি ভয় খেয়ে গেল না। আজ সূর্য ডোবার পর থেকে আর বেরোনো যাবে না, রাত্রি সারা রাত্রি ধরে সূর্য ওঠার আগা পর্যন্ত বেরোনো যাবে না। হযরত মুসা
তার মার কোলে বাপকে বাড়িতে বসাও। ফেরাউন হামামকে ডেকে নিয়ে এসে বল, বন্ধু দেখো মাগরিবের পর কেউ বেরিয়ে আছে কিনা। সন্ধ্যার পর সবাই মিলে বাপ বানায় ফেরাউন হামাম ঘুরে ঘুরে বাপকে কয়েকটা পাড়া দেখলো, একটা মানুষও বাপকে বেরোয় না। সবাই দরজা খানা বন্ধ করে আছে। সবাই দরজা বন্ধ দেখে হামাম বাড়ির দরজার কাছে এসে বলে, বাদশাহ আমি কি বেরোতে পাবো না? বলে, না হামাম তুমি আমার বন্ধু হতে পারো, আইন সবার জন্য সমান। আয় হামাম তুমি বেরোবো না, তুমিও ঘরের ভিতরে প্রবেশ করো। হামাম ঘরের ভিতরে প্রবেশ করলো। বাবা ফেরাউন বাইরে থেকে দরজার শিকল তুলে দিল। ফেরাউন হামামকে বিশ্বাস হলো না, হয়তো মন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারে না, না একবারেতে দেওয়া যাবে না। দরজার শিকল লাগিয়ে দিল। হামাম বলে, বাদশাহ দরজা খুলবো কখন? বলে, আমি এসে দরজা খুলে দেব। তুমি সারা রাত তুমি বেরোতে পারবে না, ঘরের ভেতরে থাকো। সবাই মিলে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ঘরে থাকো, আমার কাছে তুমি আজকে আসিবা নাও। পাশের ঘরে আমি থেকে গেলাম। ও বাপজি ভাইরাও, বেশ বাপজি অন্ধকার ঘরে মেয়ে এসেছে বাবা, ঘুটঘুটে বাপজির অন্ধকারে বাবা। ফেরাউন তাকে দেখলে কেউ আর বেরিয়ে নাই। সব মিশরের লোকেরাও সবাই মিলে বাপজি আপন আপন তারা বাড়িতে আছে। ফেরাউন গভীর রাত্রিবেলায় বাড়ির ভিতর থেকে বাপজি একা বেরিয়ে চলে গেল। আসিয়া তারা জানতেও পারলো না। ফেরাউন সোজা বাড়ি থেকে বাপজি অন্ধকারে বেরিয়ে যাওয়ার পর সোজা দরিয়ার দিকে বাবা চলে গেল। দিনের বেলায় ফেরাউন একটা গর্ত দেখে এসেছিল, ঝোপড়ে টাইপের মতো গর্ত। ওই জায়গাটা গুহা টাইপের মতো বাপজি ছিল। ফেরাউন রাতের বেলায় চুপি চুপি বাবা ওই গুহার কাছে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি ফেরাউন প্রবেশ করলো। আর ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, এখানে কোনো মানুষ না, একমাত্র বাপজি ফেরাউন রয়েছে। ফেরাউন ওই গুহার ভিতরে বাবা তাফসীরে মারফুল কোরআনে বাপজি পাওয়া যায়। ফেরাউন একেবারে ওই রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন গভীর রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে দেখে বলেন, আল্লাহ আমি জানি তুমি তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা তোমার ইশারা ছাড়া গাছের পাতা একটাও নড়ে না। ওগো মাওলা তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ বড় মনের আমার তামান্না আমি খোদা দাবি করতে চাই। আল্লাহ এটা অন্যায় আমি জানি, কিন্তু শুনে নাও। দুনিয়ার মুখে আমি খোদা দাবি করতে চাই, লোকেরা আমাকে আল্লাহ বলবে, এটা আমি আনন্দ পাবো। ওগো আল্লাহ তুমি আমার মৃত্যুর পর তুমি কবরে, তুমি জাহান্নামে কিয়ামতের ময়দানে যা ইচ্ছা চাই তাই করে দিও। তুমি আমার উপর অত্যাচার করে আমি কিছু বলবো না। ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাস্তিকে মাথা পেতে আমি মেনে নেব, কিন্তু আল্লাহ একবার শুধু নীল দরিয়ার পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন তাফসীরে লিখেছে টুকরে টুকরে বাপজি কাঁদছিল। ফেরাউন জানে রাত্রি বেলায় কেউ আমাকে দেখে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পূজারা দেখে নাই। আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সারা রাত দেখে না আমি টুকরে টুকরে কান্না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দাবি পুরা না করবে। যেহেতু আমি সকাল বেলায় 10টার পর আমি দরিয়ার পানিটা আমি শুকিয়ে দেখাবো আমার প্রজাদেরকে। ও বাপজি ভাইরাও সেজদায় পড়ে যখন কান্না করেছিল, হঠাৎ করে ফেরাউনের বাপজি পিছে একটা মানুষ হাত দিয়ে বলে, বাদশাহ জাহাজে হাত দিয়েছে। এই বাদশাহ আর চট করে বাপজি সেই সাথে উঠে বলে, এই কে তুই? এই তুই জানিস না আমি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে মিশরের কোন প্রজাকে আমি বেরোতে বলি না। আমি তাদেরকে ঘরে থাকতে বলেছি সূর্য ওঠার আগ পর্যন্ত। আজ তোকে আমি জবাই করব।
পিঠে হাত দিয়ে বলেন, বাদশাহ চিন্তা করবা না, আমি যে তোমার কাছে এসেছি আমি তোমার প্রজা নয়। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রজা নই, আমি অনেক দূর থেকে এসেছি। আমি যে তোমার কাছে এসেছি তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউন বলল, তাহলে একটু শান্তি পেলাম। ভাই তুই আমার প্রজা না? তো বলে না। বলে এখানে কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একটা কথা জানতে চাই। এই তাড়াহুড়া হচ্ছে যে কখন আমার কাছ থেকে বিদায় দিবে। ফেরাউন বলে, তাড়াতাড়ি বলো। বলে, ভাই আপনার বাড়িতে একটা মানুষ যদি থাকে, তাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছু আপনি দেন, তারপর আপনি তাকে একটা কাজের হুকুম করলেন, এই কাজটা করো। সে যদি না করে তখন আপনার মন কি চাই বলে কি করবে? ওই সময় ফেরাউন ধমক দিয়ে বলে, এই বেটা, এই প্রশ্ন জানো না? বলে, আমি একটু তোমার মুখ থেকে শুনতে চাই বাদশাহ। সাথে হাতে বলল যে আমারই বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর আমি হুকুম করবো কাজ, আর সেটা শুনবে না। আমার মন বলে তাকে নিয়ে দরিয়াতে নিয়ে সে ডুবিয়ে পানি খেয়ে খেয়ে জিবরিল আলাইহিস সালাম, উনি ছিলেন সম্রাট জিবরিল, মানুষ ধারণ করেছিলেন, মুসাফির আলাদা। চট করে বাবা পকেট থেকে কলম আর খাতা বের করে বললেন, বাদশাহ একটু সহি করে দেন। ফেরাউন চট করে বাবাকে সহি করে দিল। ফেরাউন জানতে পারলো না এই সম্রাট জিবরিল এ কোন জিনিস বাপজি সহি করে নিয়ে গেল। গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন গুহা থেকে উঠে উঠে দেখছে, বেটা জাতি জাতি গেল কোথায়? আবার সিজদায় পড়ে বাপজি কাঁদতে শুরু করলো। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বলে দাও, সকালবেলায় বাবা ভোর রাত্রি ফিরে আসলো, কে জানতে পারলো না। সকালবেলা হামানের বাড়ির দরজার শিকল খুলে দিয়ে হামানকে ডাকলো। সকাল 10টার সময় হাজার হাজার তার প্রজারা সবাই জমা হয়েছে যে আজকে আমাদেরকে বাদশাহ নীল দরিয়ার পানি শুকিয়ে দেওয়ার পরে আবার পানি নিচে ভরে দিবে, তারপরে আমরা তাকে আল্লাহ বলে মানব। ফেরাউন হাজার হাজার লোককে বাবা যখন জমা হলো, ফেরাউন বলল, তোমরা কি দেখতে চাও নীল দরিয়ার পানিটা শুকানো? গতকালকে যারা দেখতে চেয়েছিল তারা বলো। তারা দেখলো যদি নীল দরিয়ার পানি যদি শুকিয়ে দেয়, তাহলে এই খামখেয়ালি বাদশা আমাদের কাউকে আর বেঁচে রাখবে না, বরং তাকে এই পরীক্ষা না করে মানি নেওয়া ভালো। যারা দাবি করেছিল দেখতে চান, তারা বলে বাদশা মাফ করবে, আমরা আর নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাই না, আমরা আপনাকে স্বেচ্ছায় খোদা বলে মানব, আপনি যেদিন দাবি করবেন। বলে দেখতে চাইবা না? বলে নাও, তাহলে তো কাজটা খুব ভালোই হলো, তাহলে আমি আমাদের কাউকে হত্যা করব না। ফেরাউন বলল, আগামীকাল সকাল 10টার সময় আমার রাত সভায় আমি আমার মুসা বেটাকে নিয়ে আসবো। তোমরা অনেকে নিয়ে আসতে চাও, বলো নিয়ে আসো, আমি নিয়ে আসবো, তোমরা দেখে ভাও। আর আমি আগামীকাল সকালবেলা 10টার সময় আমি খোদা দাবি করব। ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দিয়ে বলল, বিবি আসিয়াও, শুনে নাও, তুমি আমার কলিজা টুকরা ছেলেকে তুমি ভালো করে বের করে সাজিয়ে গুজিয়ে দাও। সুন্দর করে বাবা পোশাক পরিয়ে দিলেন। আসিয়া মুসা নবীর মা দুজনায় বাচ্চাটাকে যত্ন করে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন মুসা নবীকে কোলে করে নিয়ে তার রাজ দরবারে চলে আসিল। হামান একটু পেছনে বসাও। মুসা নবী আলাইহিস সালামের পাশে বাবা বসে রেখেছেন, হামাগুড়ি দেওয়া বাচ্চাও। হাজার হাজার লোকেরা সবাই বাচ্চা আছে মুসা নবীর দরবারে। ফেরাউন রাত সবাই খোদা দাবি করবে। ফেরাউন মুসা নবীর পরিচয় মুসা নবীকে দেখালো, একটু তুলে সবাই আনন্দিত হলো। মুসা নবীকে রেখে দিলাম পাশে বসে দিয়ে। বাবা ফেরাউন চিৎকার করে বলেছে, বন্ধুরা আমি শুনে নাও, আনা রাব্বুকুমুল আলা,
এখান থেকে বলে মুফাসসিরকে দাও ফেরাউন আল্লাহ মানতুক না তা না, আল্লাহ যেটা জানতো। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপ যে দাবি করেছেন বাবা, আর ডান পাশে তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন জানে না, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে নবী করবেন। মুসা নবী পয়গম্বর এত বড় অন্যায় কথা সহ্য করতে পারলেন না। মুসা নবী ঠাস বাপি দাড়িখানা ধরে ফেরাউনের কিতাবে পাওয়া যায়, ফেরাউনের দাড়িটা বাপি নাভি পর্যন্ত লম্বা ছিল। দাড়ি বাপি এটা পুরুষের বাপি আলামত। দাড়ি আগেকার বাচ্চারা বাপি দাড়ি রাখতে অনেক বাপি বেঈমানেরাও। ফেরাউনের লেখা জীবনীতে ফেরাউন বাপি কোনদিন দাড়ি বাপি কাটতো না। ফেরাউনের দাড়িটা বাপি লম্বা ছিল। এত সুন্দর করে বাপি যত্ন নিতে ফেরাউন দাড়ি। মুফাসসির কেরাম লেখেন ফেরাউন দাড়িতে মাঝে মাঝে মুক্তা জুড়ে রাখতো। বলুন সুবহানাল্লাহ। মুক্তা দিয়ে দাড়িকে যত্ন করে রাখতো। যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, সব আমি বড় আল্লাহ। আর খাস করে বাপজি চর, এই বাপটা মুসা হতে পারে, কিন্তু তার এই হাতে শক্তি দিয়েছেন কে? আমার কথা বলে আমার আল্লাহ। মুসা নবীর হাতে কতটা শক্তি ছিল আপনারা অনেকে জানেন কি? আমার জানা নেই। আল্লাহর নবী বলে প্রতিটা নবীর হাতে, এক নয় দুই নয়, মুসা নবীর হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীর দুই বাহুতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে 4000 যুবকের শক্তি। মুসা নবী যাহাতে চর মেরেছে, আর ফেরাউন একদম ধুম করে পড়ে বাপি উঠে পপা করে ঘুরছে। আপনারা দেখেন ঠান্ডার সাথে মুরগির চুন হাগা হয়, ওই ঠান্ডা কুয়াশাতে দিয়ে অনেক সময় মুরগি বাপি মরিয়ে যায়। আবার দেখবে একটা মুরগি বা বেঁচে যায় তো আবার ঠোর হারা হয়ে যায়, ঘুরে খাবার খাতে দিলে ঠোকা মেরে পপা করে ঘুরে। তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে। হামান বলছে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে, ওনার পপকেরা ঘোরা দেখি। ফেরাউন বলছে হামান আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই, চোখ একবারে ঝাপসা হয়ে গেছে। বলে বল কি? বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে। বলে হামান এই আস্তে করে মারেনি, এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে। চর বাড়ি আমার পপকেরা ঘুরছে আমার গোটা পৃথিবী, আমি দেখতে পাচ্ছি না, ধাক্কা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয়, ডাক জল্লাদদেরকে। হামান বলে কেন? বলে ছেলেকে বেচারা ঘোলাকে জবাই করে ফেলবো। আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে, ও ওঠার দিন আমার বিবি আমার কথা শুনেনি। আমি কে বেটা বলে বানিয়েছিলাম, আজ থেকে বেটা বলে মানবে না, কে এখনই জবাই কর, ডাক জল্লাদদেরকে। জল্লাদকে ডাকতে গেল ফেরাউনের ভাই মুসা মারিয়া চুপচাপ বাপটি বসে। জল্লাদেরা বাপকে আসতে লাগলো। একটা প্রজা দৌড়ে আসিয়াকে বলেছিল আসিয়া আপনার ছেলে মুসার বাজবে না। বলে কেন? ফেরাউনকে চর মেরেছে। ফেরাউন রাগান্বিত হয়ে আমার মনে হয় আপনার ছেলেকে এতক্ষণ জবাই করে দিল, দৌড়ে যাও। যাহাতে বাপি দৌড়ে গেল। ফেরাউন তার বিবি আসিয়া তাকে দেখে ফেরাউন মুসা নবীকে বাপি এত রাগান্বিত হয়েছে। জল্লাদকে বলছে কে এখনই জবাই করা, হাজার হাজার লোকের সামনে দেখবে। আসিয়া মুসা নবীর মা সেখানে ছিলেন বাবা। আসিয়া ধরে গিয়ে বাপি মুসা নবীকে তুলে নিল। ডাকে বলে বাদশাহ মাথা খারাপ হয়েছে আপনার। বলে কেন? বলে এরকম ছিল অনেক সময় আদর করে মারে, ছেলে কোলে নিলে দেখবেন অনেকের গাল হাজিয়ে দেয় না, না কাছে দেয়, হাতে যদি বাচ্চার নখ থাকে। রাগ করি না, আনন্দ করে আমরা। ফেরাউনের বিবি বলল তোমাকে আনন্দ করে চর মেরেছে। বলে বিবি রে আনন্দ নয়,
এত চড় মেরেছে আমার মাথা এখনো যন্ত্রণা করে। তফসিরে লিখে বাবা ফেরাউনের বাবা মুসা নবীর চড়টা ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধরে ব্যথার যন্ত্রণা ছিল। আপনারা সকলেই জানেন নমরুদ বলে একটা বাচ্চা ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানার বেঈমান বাদশা। ওর নাকের ভিতর দিয়ে একটা ন্যাংড়া মশা ঢুকে গিয়েছে। ওর মগজে বসে বাপ কুটুস করে কামড়াইতো। ঠিক মজমা যখন বক্তব্য দিতে জমে উঠেছে আর ও মশা কুটুস করে ঝাড় কমবে ভাবে মাথায় লাগলে সবাই লোক দৌড়াদৌড়ি, বাদশার মাথা চুলটা অনেক ডাক্তার দিকে ভালো হয়েছে না। লাস্টে মুসা আলাইহিস সালাম নাই নমরুদকে তার একটা প্রজা বলেছিল, বাদশা আমার মনে হয় এই আমার পায়ের জুতো দিয়ে আপনার মাথায় মারলে মনে হয় যে আপনার মাথার ব্যথা ভালো। নমরুদ বলল, কত বড় শয়তান তুই, তোর জুতো আমার মাথা মারবি? আমি বাদশা। বলে ধর ভাই কর, সাথে হাতে নমরুদকে জবাই করে ফেলল। ও জুতের কথা বলার লাগি আর খুব দুঃখ করে কথাটা বলেছিল, সব আমার জুতো মানে মনে হয় ভালো হয়ে যাবে। এই জুয়াকে জবাই করার পরে 3-15 বাদ দিয়ে ওই যন্ত্রণা আবার আসছে। তখন ওই প্রজারা বলছে, বাদশা বহু রেডি করলাম, ভালো হলো না। যেই লোকটার জুতো মারা মাথা করেছিল তাকে তো মারি ফেললেন, তার জুতো দোকান তো আপনার দরবারই আছে, একটু দেখেন না, ট্রাই করে পরীক্ষা করি। এত সহজ তো কাজ হয় না, যদি হয় ফেরান হারে জুতো লাশটা মারবো মাথায়। বলে দেখেন কি কমে। এই জুতো নিয়ে এসে বাবা ওই জুতো নিয়ে এসে দেখা মেরে ফেলেছিল। আর জুতো এখন নিয়ে এসে বাবা ভরা ভরা হাতে বাড়ি মেরেছে। আর 3 ভাগে 1 ভাগ পর মাথার যন্ত্রণা কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আরাম পেয়েছে। ফেরো আবা মার এ মার ভালো লাগলো, মার করতে করতে বাদি হাতে 101টা মারিয়েছে। তখন ওই ব্যথা একবারে নির্মূল, শেষ, ব্যথা না। ফেরাউন বলল, খুব দামি কথা বলি, জুতো তো ওষুধ। এবার ফেরাউন নমরুদ বলল যে একটা জুতো রাখ, ওকে বহানে থেকে একটা বা করে মতো রাখি টাকা দিয়ে, যে পকেটে করে নিয়ে বেড়াবো কোনো করিয়া কখন যে মাথা যন্ত্রণা উঠবে বলা মুশকিল। ওই যখনই যন্ত্রণা ওঠে ওনার ওষুধ হচ্ছে একবারে জুতো মারা। 12 বছর ধরে বাপকে জুতো পিটা করেছিল নমরুদ। যেদিন মারা যাবে সেদিন 102টা বাড়ি মারিয়েছে। আর হঠাৎ করে মাথা চাঁদি ফাটিয়ে দেখছে ওই নাগড়া মশা ভুং করে বেরিয়ে আসমানে। বাপকে ফেরাউন এ নমরুদের মতো বাপকে মুসা নবীর চড়ের আঘাত, এ ব্যথা 12 বছর ধরে ছিল ফেরাউন। বাপজি মুসা আলাইহিস সালামের মা, এই যে পালিত মা আসিয়া ডাক দিয়ে বলল, আপনি পাগলামো করেন না, লোকে সব পাগলা বলবে, সবে কেবল খোদা দাবি করেছে, লোকে পাগলা বলবে, বাচ্চা ছেলের চর মারকে সহ্য করতে পারলেন না, আপনি আল্লাহ হলে শেষ। অনেক যুক্তি খাড়া করে বললেছিল, আবু আসিয়াকে ফেরাউন তো আবু তা বুঝলি কি করি? বলে আপনি পরীক্ষা করেন না, আপনার দরবারে একটা আগুনের কুণ্ড আর একটা মিঠাই জাতীয় জিনিস রাখুন, ছেলেকে ছেড়েছেন 10 দূর থেকে। মুসা কলিজার টুকরা বাচ্চা গিয়ে যদি ও মিষ্টিটাকে তুলে নেয় তাহলে জানবো যে মুসা নবী ইচ্ছাকৃত আপনাকে মেরেছে। এই বাচ্চা বড় হয়ে আপনাকে ধ্বংস করবে। আর যদি মিষ্টি না তুলে আগুন তুলে নেয় তাহলে জানবো যে ছেলে ইচ্ছাকৃত মারে নাই, কি বুঝে না অবুঝ অবস্থা মেরেছে। ফেরাউন বলল, কথা তো খারাপ হলো না, ইয়ার যা চড়ের আঘাত সব বুঝে। বলে আমার কুণ্ড নিয়ে লাল আঙ্গারা বাবা নিয়ে আসলো, এক সাইডে আগুনের কুণ্ড আর এক সাইডে মিঠাই জাতীয় দিল। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। আসিয়া জানেন কি মুসা এ নবীর মার খেয়েছে আমার স্বামী বেঈমান, কিন্তু প্রকাশ করে না। আল্লাহর কাছে বাবা অন্তরে তারা দোয়া করে। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, আল্লাহ
আমার ছেলেকে তুমি যখন এতদিন হেফাজত করলে তুমি আজও হেফাজত করবাও। আসিয়া মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তুমি শহীদ করাবা, এই ছেলে মুসাকে দিয়াও। আমি তোমার বান্দি, আমি জানি আমি তোমাকে তো মানি। মওলা রে, আমার ছেলে মুসাকে তুমি আজকে হেফাজত করো। মুসা আলাইহিস সালাম হাত কানে নিয়ে বাবা মিষ্টি দিকে বাবাকে নিয়ে যাচ্ছে ধরার জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া দেখো বাচ্চা অবুঝ নাই, বুঝে ভালো মন্দ দেখো, মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, যাতে মিষ্টিরা ধরতে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও, আমার মুসা নবীকে এখনই হত্যা করতে দেব না। আমার মুসা নবীকে বিখ্যাত নবী বানাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতখানা ধরে মিষ্টি থেকে টেনে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে মুসা নবীর মুখে ভরে দিবে, তাহলে ফেরাউন বুঝে নেবে। যাতে বাবা জিবরিল আলাইহিস সালাম হাতখানা ধরে নিয়ে গেলেন, মানুষেরা কেউ দেখতে পেল না। আগুনটা তুলে মুসা নবীর মুখে নিয়ে দিলেন, যাতে মুখে দিলেন। আর মুসা নবীর কলিজার টুকরা মা দৌড়ে গিয়ে আগুনটা বাপ দিয়ে বের করে নিলেন। মুসা নবীর জীবের আগাটা বাপ দিয়ে পড়ে গেল। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর, তিনি তুতলায় পরিণত হলেন। বলুন সুবহানাল্লাহ। তুতলা হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলল, বাদশা দেখলে ভালো ভালো কিছু বুঝে? ফেরাউন বলল, তাই তো, আপনি মাফ করে দেন আজকের মতো। ফেরাউন মাফ করে দিল মুসা নবীকে, কোলে আর শরীর থেকে নেয় না, বাড়ি নিয়ে চলে গেল। এ খোদা দাবি করে সবাইকে বাতিল প্রচার করে, সবাই খোদা বলে, কিন্তু মুসা নবীর মা, মুসা নবীর বোন মরিয়ম, আর এইদিকে বাপজি ফেরাউনের বিবি আসিয়া, এই খোদা বলে কিন্তু ওকে বাপজি মানে না। মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয়, অনেক পুরুষের বাপজি বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে, পাশের লোককে জানতে দেয় না, একটা মান সম্মানের ব্যাপার। আবার কিছু বেদরা বিবি আছে, মান সম্মান দেখে না, লোকের সামনে চিল্লিয়ে দিয়ে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয়। হযরত বাপজি আপনার আসিয়ার সাথে ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয়। বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ একটু বড় হয়েছে, হাঁটতে শিখেছে। মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ যৌবনে পদার্পণ করতে পারেনি, বেশ একটু বড়। কোন মুফাসসির কেরাম লিখেছেন মুসা নবীর বয়স ছিল প্রায় 16-17 বছর। ফেরাউনের দরবার, প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে। আমরা দেখতে পাই 12টার সময়, দুপুর 12টা-1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না? সবাই বাড়ি আসে। আর ওই সময় মুসা নবী ওই দিন দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে। আমি যাই একটু মাঠটা দেখে আসি। মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আর একটা মানুষ মারছে। কে মারছে? ফেরাউনের বংশধরের লোক। আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম, কোন বংশের নাম বলেছিলাম? বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম বলেছিলাম না। ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ। ফেরাউনের বংশে জন্ম নিয়েছে। এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপর। তো মুসা নবী কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসা নবীর বংশের লোক। সে মার খাচ্ছে। আর যে মারছে ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মারছে কেন? মারছে থেকে একটা বোঝা দিয়েছে, এই বোঝা উঠাতে পারছে না। আর ফেরাউনের লোক কেউ কেউ বলেছেন তার মামাই তো না, ফুফায়তো ভাই ছিল ফেরাউনের। ওই লোকটা যে মারছিল সে বলছে, এই বোঝা তোকে নিয়ে যেতে হবে। আর ও গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে, ভাই আমি একসঙ্গে পারবো না, দুবারে নিয়ে যাবো। আর এই শয়তান বলছে তোকে একবারে নিয়ে যেতে হবে। আর মুসা নবী হাজির। মুসা নবী বলছেন, ভাই এই তো স্বীকার করতে বইয়ে দিই, একবারে পারবে না, দুইবারে যাবে, এত ভারী ভাজা পাবে। উনি বাদশার বেটা বলে, মুসা এখানে বেশি নাক গলাতে আসো না,
এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো, আর তোমার আব্বা কিন্তু তো তোমার কতটা ভালোবাসে না, যেদিকে চল মেরে সেদিন থেকে তোমাকে খুব ভালো ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, যা ইচ্ছা তাই করবে, একে দুবার না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপ দিয়ে লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন তো শুনবে না, সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাত ভাবে বাপ জামা গুটাতেন। কিছু মানুষের দেখেন অভ্যাস থাকে আমাদের এভাবে গেঞ্জি থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গুটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল হাতের জামা জড়ানো। মুসা নবী হাতের জামাটা জড়িয়ে বলে তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে যারা উনি ঘুষ ঘুষ মেরেছে। মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবো বলে মারেনি, যাহাতে ঘুষ মেরেছে ওই যে 4000 যুবকের শক্তি বাপ দিয়ে ভরা ঠেকানোর সাথে হাত দাঁড়াস করে পড়ে পটল দিলে শেষ। মুসা নবী এভাবে তাকে টাকা হাতে দেখছে তো নাই উড়ে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছে ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বলেন ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলাচ্ছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা কি তো আমি তো জানি তো লাভ নাই, ই তো শেষ। ভাই কথা তো কারোর সামনে তুমি বলবা না, বুঝে ভাই কথা বলি আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন, ফেরাউনের কাছে খবর গেল বাদশা আপনি যে খোদা দাবি করেছেন মাঠে একটা আপনার ফুফায়তো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে। ফেরাউন জানে না, হামান বলল বেকায়দা, বলল বাদশা ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি করি তাহলে আল্লাহ ছোট বড় করে মানবে না। ফেরাউন অভিনয় কায়দা করে বলে আমি আসামির নাম জানি কে মারেছে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে দিতে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন প্রচার করছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাইতে ঘুরিয়ে বেড়ায়। 3-4 পর মুসা নবী আবার মাঠে গিয়েছে ওই দুপুরবেলা। দ্বিতীয়বার মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3 দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখছে আবার অন্য লোকে তাকে মারতে ধরে। মুসা নবী আবু বকরের কাছে গিয়ে বলছে তুমি নাও, সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীর সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটা। মুসা নবী এভাবে হাতটা গুটাচ্ছেন আর বলছেন আচ্ছা ভাই তোমাকে কি রোজ রোজ মারবে? ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যাতে হাত গুটাচ্ছ ভাবে যদি এর আগে তোকে হাত গুটিয়ে কথা পাচ্ছিল হাত হাতে, তাহলে আজ আমাকে মারবে নাকি? তো মারি মারি ফেলবে, ও তো মারি ফেলাচ্ছিল এক ঘুষিতে। অমনি ধরম করে বলে ফেলে জয় মুসা সেদিন হাত গুটিয়ে তুমি ওকে মেরে ফেলেছ, আমি ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই যাহা কথা বলেছেন যে মারছিল বলে ভাই তুমি তাহলে আসামি মুসা। বলে মুসা তোমার আব্বা আসামি খুঁজতে পারলে অনেক টাকা দিব বলেছে। অমনি লাঠিকে ফেলে দে ফেরাউনের দরবার, আসামির নাম বলার জন্য মুসা নবী বলেন ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি যে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, আপনি মেরে ফেলবেন ভাই, ভুল হয়ে গেছে আমি আর বলবো না ভাই। মুসা নবী বললেন আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না, আমি আর বাড়ি গেলাম না ভাই, বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে। ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে, আমি আর থাকবো না, আমি এদিক সোজা পালাতে শুরু করলাম। মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। ফেরাউন বলল তাড়াতাড়ি ধরে নিয়ে এসে, আজকে বাঁচানো যাবে না। আশিয়ারা বাপ ধরে মুসা নবীকে ধরতে পারলেন না, কোন দিকে গিয়েছে জানতে পারল না। আল্লাহর নবী মুসা বাপ তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল। কোরআন শরীফে বাবা
ওই এলাকাটার নাম মাদাইন শহর। কি শহর? মাদাইন। ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন। সূর্য বাবা ডুবা ডুবা ভাব, প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খেজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি আশ্রয় নেব, কে আমাকে থাকতে দেবে। আমি তো আছি না মানুষ, আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি, ফেরাউন আমাকে ধরতে পারে, মেরে ফেলবে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি চিন্তায় চিন্তিত ছিলেন। হঠাৎ করে বাপি দেখলেন দুটো মেয়া ওই খেজুর গাছ, 4-5টা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাপি মেয়া, তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়েছিল। মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপি নড়াচড়া করে না, ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবীর দিকে তাকায় না। মুসা নবী আলাইহিস সালাম বাবা এত তোকে দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে, যায় না কেন? ওই মুসা নবী মাদাইন শহরে মেয়েদের কাছে বলবো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো। মেয়েদের তো মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না, এভাবে মুখটা ফিরে নিলাম। মেয়েদের ছোট ছোট বাপি মেয়ে ছিল, কোন কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়েটার বাপি বয়স ছিল 10 বছর, ছোট মেয়েটার বয়স ছিল বাপি 8 বছর। মেয়ে দুটো ডাক বলেছিল, ভাই আমরা দুই বোন বলি বোন, আমরা আপনাকে চিনতে পারি নাই। ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি পান করানোর জন্য। বলে পানি পান করে নিয়ে কেন যাও না? বলে ভাই আমরা যেতে পারি না, কারণ আমরা একজন ইমানদার পরেশগারের আমরা করে যার টুকরা বেজে ওই দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা ওই ওই করে বলে ওখানে একটা পানির ঝর্ণা আছে, ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে, আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে, সবার শেষে আমরা জীবন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই, কারণ আমরা মেয়ে মানুষ, ওদেরকে আমরা ওটা ফোটা করে নেই, তারা ঝামেলা তাদেরকে পারবো না, শক্তি দিয়ে তাদেরকে পারবো না। মুসা নবী বলেন, বোন তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে। বলে হ্যাঁ আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায়। মুসা নবী বলেন, বোন চিন্তা করবা না, যদি কিছু যদি মনে না করো তোমার ছাগল দুটাকে দিবা, আমি পানি পান করে নিয়ে আসবো। আমি যদি আগে পানি পান করে দিতে পারি তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে। বলে তা করলে তো ভালো হয়। মুসা নবী মেয়ে দুটোর কাছ থেকে বাপ যে ছাগল চাইলেন, মেয়ে দুটো মুসা নবীর দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরে বাপকে আপনার ছাগল দুটো দিলাও। কিতাবে লিখেছে বাবা ওই সময় মাদান শহরে বাবা যে লোকটার মেয়ে বাপ আপনার ছিল তারা সেই সময় বাপ পর্দার কথা চলত। হযরত মুসা নবী পয়গম্বর মেয়ে দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপ তারা হুড়াহুড়ি করে পানি পানি করা ছিল। মুসা নবী বলেন, ভাই ও যুবক ভাইরা একটু আমাকে সময় দাও, তোমরা একটু সরে দাঁড়াও, ওই দেখো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা পানি যাবে, রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে, তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য। ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও। এরা তাকে বলছে, তোমার বাড়ি এখানে না, তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না, যে যা পারবে শক্তি বাহর বল দিয়ে আগে পানি পান করাবে। মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমাকে। মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে একবার ধাক্কা দিয়েছে, হুটফাট করে বাপটি তারা ওদিকে পড়ে গিয়েছে। এরা অবাক, এত শক্তিশালী যুবক এখানে নেই। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিয়ে মেয়ে দুটো বললো, খুব ভালো করলেন, আমি আপনার কাছে গিয়ে বলবো আমরা আপনার জন্য দোয়া করতে বলবো। এরা প্রতিদিন বাপকে শেষ সময় যেত, সেদিন সূর্য ডোবার পরে হাজির। এই মেয়ে দুটো ছিল মাদান শহরে একজন নবী,
যেই নবী হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাম নামে এসেছে কোরআন, এই শুআয়ব নবীর কলিজার টুকরা বিটিরা দুজন ছিল। শুআয়ব নবী তার বিটিদেরকে সকল আসতে থেকে বলে, বিটি এত তাড়াতাড়ি তো আসো না, কি ব্যাপার ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে, আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে। আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম। বলে, ছেলেটাকে চিনো? বলে, চিনি না, না আমাদের দেশে তার বাড়ি না। সব নবী বললেন, বাবা মা তুমি ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। মেয়াদে তো ডাক দিয়ে বলেছিলাম, ওগো যুবক ভাই, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে পালিয়ে এসেছে, আমার মারা হয় পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে চলে গেলেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। ডাকে বলেছিল, বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন, ভাই ওগো চাচা, আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আচ্ছা করে শুআয়ব নবী দাঁড়িয়ে গেছে। বলে, বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে, না আপনার চেয়ারে আমি বসবো কেন, আপনি বসুন। বলে, তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে, হ্যাঁ। শুআয়ব নবী বুঝতে পেরেছে আমার চেয়েও বিখ্যাত নবী, আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে। এটা কিন্তু বাবা ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাবা কলমার দাওয়াত থেকে মার খেয়েছিল, রক্তাক্ত শরীর, নবী গোটা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছিল, সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তায়েফ নগরের লোকরা। নবী তায়েফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে, খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না, হালকা যেহেতু পাতা ফাঁকা ফাঁকা ছায়া একটু পাতলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আল্লাহ তায়েফ নগরের যুবকদেরকে maaf করে দাও, ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারত না। আর নবীজি বাপজি কাঁদছিলেন, আর ওই খাজুর গাছের রাসূলুল্লাহর কাছে 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল। যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক। এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবা ছিলেন না, নবীকে চিনতেন না। উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো, আহারে এই যুবকটাকে মারলো কারা, এভাবে নিষ্ঠুর মতো মেরেছে। তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে একটা গ্লাসে রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে বলে, যুবক তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে। ওগো যুবক, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে ঘুরে বলেন, আকাশ আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে। আকাশ বলছেন, ভাই আপনার বাড়ি কোথায়? নবী বলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি নানার দেশে এসেছিলাম। আকাশ বলে, এই যুবক আপনি আমাকে আগে দেখেছেন? বলে, না। আমার নাম আকাশ, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ শুধু তোমার নামটা নয়, তুমি কোন খানদানের সন্তান, কোন বংশ, ওটাও আল্লাহ দিলে বলে দিতে পারবো। আকাশ কাছে বলেন, আমি কোন বংশে? বলে, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আকাশ এটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছে। আকাশ বলছে, আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে, বংশধর? আল্লাহর নবী বলেন, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ।
শোয়েব নবী বুঝতে পেরেছেন ইনি আমার চেয়েও দামি নবী। বললেন বাবা কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার বাড়িতে থাকবে। মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছি থাকার জায়গা, থাকতে লাগলেন। মুসা নবীকে দিয়ে ছাগল চড়াতেন। হাদিসে লিখেছে প্রতিটা নবীর বাপ ছাগল চড়িয়েছে। আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজ না, ছাগল চড়ানো হয় না বাবা। কিছু মানুষ দেখেন বাপ ছেলে আগে ছাগল, অনেকে তো পুষতো মানুষ না, সকালবেলা দেখতো ছাগল ঘর থেকে বেরোলো মুখ বুংড়া হয়ে গেছে, ফুলিয়ে গেছে, বলে ছাগলকে ভালো চড়িয়ে আসে আর মুখ খোলা কেন? যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ, ওনাকে জ্বালাচ্ছে তো কোনো আচ্ছা করে ধরিয়া বাপ মুখে মারিয়েছে ছাগলকে। এরকম হয় অনেক সময়, খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয়েক বছর থাকার পরে বেশ বড় হয়ে গেলেন। সব নবীর ভিতরেও বাপজি বড় হয়েছে। সব নবী বললেন বাবা আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? মুসা নবী দেখলেন এত বড় একজন নবী এলাকার, তার বিটির সাথে সাথে আমার বিয়ে হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর শোয়েব নবী জানতে পারছেন এর সাথে আমি বিয়ে দিতে পারলে আমিও জীবন ধন্য বিখ্যাত নবী হবে। মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেলেন। বাকি অনেক ঘটনা আছে, আমি মোটামুটি বলতেছি, বলে যেহেতু আপনার মোটামুটি কথা তুলে ধরেছে প্রায় আপনার ফোনে 11টা বাজতে চললো। আজকে জালসা যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। তো বাপজি মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, তাকে বাপজি শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য। ওই লাঠিটা এই আগাটা একটু এইভাবে একটু দুটো ডাল ছিল, তফসিরে লিখেছে কেউ। তো লাঠিটা খুব বড় না, 2-3 হাত লম্বা। ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে দিতেন ছাগলকে খাওয়াতে। বাঘ পড়লে তাড়া মারতেন, সাপ পড়লে মারতেন। এই লাঠিটা অনেক কাজ ছিল তার। তো মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়া একটা ছাগলকে বলেছেন একটা জায়নামাজ ইবাদত করা, তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে বাপজি কয়েকদিন তার পিঠে থাকার পরই শোয়েব নবী বললেন বাবা আমার বাড়িতে বেশি দিন আর থাকা যাবে না, খুব থাকলে বলে চাচা আব্বা কোথায় যাবো? বলে তোমার আব্বার দেশে যাও, তোমার নিজের দেশে গিয়ে তোমার বাবার সেবা করো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পুতলা অবস্থায় শোয়েব নবী জানতেন 10টা কথা বললে 5টা লোকে বুঝতে পারতো, আর 5টা বুঝতে পারতো না। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি আসতে লাগলেন। আস্তে আস্তে বাপজি কিতাবে লিখেছে আকাশে প্রচন্ড মেঘ, ঝড়, বাপজি উঠবে। ওই সময় তাদের একটু আগুনের প্রয়োজন হয়েছিল। মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল স্বামী অন্ধকার নেমে আসছে, বলে হ্যাঁ। বলে একটু আগুনের প্রয়োজন, বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি কানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে, ওই ডাল দিয়ে যাহাতে ধরতে যায় আগুনটা অপর দিকে বাবা উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবার উঠে গেল। এভাবে কয়েকবার বাবা উচ্চার নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবছেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে আগুন কেন অপর দিকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো মুসা তোমার ডান হাত ওটাকে। মুসা আলাইহিস সালামকে বাবা যখন ডাকে বলে তোমার ডান হাত ওটাকে, মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি কানাও। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাত বলে লাঠি কারনা
আশা মোবারক, এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করে, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা ভাবতে বলতে লাগলো। আমার আল্লাহ ডাক এবারে মুসা, তোমার ডান হাতের লাঠিখানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে ভাবতে লাঠিখানা ফেলে দিলেন। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে। যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছে আযাবুল সাপ, বিরাট বড় সাপ। তার কাটটা মাটিতে আর অপর কাটটা বা মুখটা অপর একদম রহতে আসমানের দিকে গিয়েছে। ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন, এই মুসা, লা তাখাও, ভয় করো না। মুসা তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি। বলে মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে দাঁড়াতে যাবে, ফসফস উঠেছে, আবার পড়ে ফেলেছে। বলে এই মুসা ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন মুসা তুমি জানো আমি কে? বলে না, আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন মুসা আমি তোমার রব। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা তুমি ভয় পেও না, তুমি সাতটা হাত গায়ে হাত দাও, বিসমিল্লাহ বলে জাহাতে হাত দিলে আর বিরাট সাপ হাত দিয়ে সাথে সাথে হাতে বাদ দিয়ে লাঠি। মুসা নবী বলছেন আল্লাহ তো খুব সুন্দর, এতে লাঠি হয়ে গেল। বলে মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন আল্লাহ মুসা এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও। বাম হাতে দিলে বলে এই মুসা এবার তোমার ডান হাতটা তোমার বাম দিকের বগলে ভরে ভরে সাপ দাও। যাহাতে সাপ দিলে বলে মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এই হাত দিয়ে বাদ দিয়ে আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এই সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন এই মুসা এই হাত যতক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এই হাত আবার বগলে ভরে আবার চাপড় মারো। যাহাতে সাপ দিলে হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে মুসা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা, সাপ দিবা, আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠিতে পরিণত হয়ে যাবে। দুই নাম্বার এই হাত দিয়ে তুমি বগলে ভরলি আলা বের হবে। আল্লাহকে মুসা নবী বললেন আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বললেন মুসা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। আই মুসা যা তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমার। বলে কার কাছে যাব? কলমার দাওয়াত নিয়ে। বলে ফেরাউনের কাছে। বলে আল্লাহ ওটাই মাফ করবে, সবারই কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে ফেলেছি, আমাকে থুবে না মেরে ফেলবে। আল্লাহ বললেন মুসা সবারই আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বললেন আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যেতুলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে, আমার মা আসিয়া বুঝতে পারত, আর আমার মা বলতে পারত কি আপনি আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন, আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে হ্যাঁ। বলে আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে।
বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন, ভাই এখানে জানি না কতজন গিয়েছিলেন ওখানে, আমিও গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছিল, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এই বছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদে। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন শাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি এই মুসা নবী বলেন আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। আল্লাহ বললেন যা মুসা, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। কি জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়ি গিয়ে বাপজি তার ভাই খোঁজ করছে, বলে মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই জান্নাতি, তো পর্দা পর্দা বুঝে না। মুসা নবীকে সালাম দিয়েছেন, ভাই হাতে কাপড় নামা, ও নবী ভাই। হারুন বলছে যে মজা করছো নাকি? আমি এবার নবী হলেন কি করে? বলে নবী সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন, ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাইকে ফেরাউনের কাছে যেতে। ফেরাউন দরবারে মুসা নবী পয়গম্বর গিয়েছেন। ফেরাউন প্রথমে বাপজি চিনতে পারে না, বেশ কয়েক বছর পর বাড়ি গিয়েছে। হামান দাঁড়িয়ে আছে বাবার দরবারে। ফেরাউন বাসা হামান ডাক দিয়ে বলে, ভাই তুমি তো মুসা। হামান চিনতে পেরেছে। মুসা নবী বলেন, হ্যাঁ আমি মুসা। ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে বলল, ওরে মুসা, তোকে আমি মারার জন্য অনেক লোক ধরতে পাঠিয়েছিলাম, পাইনি, কোথায় ছিলি এতদিন? মুসা নবী বলেন, আমি মাদানী শহরে ছিলাম। তার ভাই হারুন সব ঘটনা বাপজি খুলে শোনালো। বলে বাদশাহ, আমি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনার নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। যদি নবী বলে না মানেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউন হাসতে বলছে, এতদিন থেকে তুই নবী হয়ে এসেছিস, নবী দাবি করছিস, এই নবী দাবি করছিস তো তোর নবুয়তের প্রমাণ কি? বলে বাদশাহ প্রমাণ দেখবা? বলে হ্যাঁ। ডান হাতের লাঠি কানা মুসা নবী রাজ দরবারে ছেড়ে দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যে বাবা বড় সাপে পরিণত হয়েছে। ফেরাউন বলে, বাবা মুসা, তাড়াতাড়ি তুমি সাপটা তুমি তোমার কাছে নিয়ে নাও। মুসা নবী হাত দিলেন, সাপটা বাপজি লাঠি হয়ে গেল। ফেরাউন বলে, আর কি নিয়ে এসেছো তুমি? বলো প্রমাণ। আল্লাহর নবী মুসা ডান হাতখানা বাম দিকের বগলে ভরে দিয়ে চাপ দিলেন, বের করেছেন। ফেরাউনের চোখে বাঁধে এবং হাতটা ধরেছে, আলাকা নাও। ফেরাউন তাকাতে পারে না আলার গতিতে বাবা। ফেরাউন বলে, ওরে মুসা, তাড়াতাড়ি আলাটা তুমি বন্ধ করে দাও। আবার বাম দিকের বগলে ভরে চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল, মুসা, আমি তোমাকে আল্লাহ বলে বাঁধব, তোমার ভাই হারুনকে বাঁধব। বলে, আয় মুসা, তুমি জাদুঘর হয়েছো, জাদু শিখে এসেছো। আমিও জাদুঘর, আমার অনেক আছে, তার সাথে তোমাকে পাল্লা দিতে হবে। মুসা নবী বললেন, আমি রাজি আছি। বলে, আগামীকাল বলে তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি ফেরাউন ৬০,০০০ মিশরের জাদুঘরকে বাপজি জোগাড় করেছে। ৬০,০০০ তাদের জাদু দেখাবে তারা দড়ি দিয়ে। ফেরাউন বলল, আপনার দরবারে যত দড়ি আছে এলাকায় সব জড়ো করেন ওই ময়দান। মুসা নবী আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, ওরা দুই ভাই মাঠে ওই এক সাইডে আছে। ৬০,০০০ লোক বেঈমানরা তারা ফেরাউনের পক্ষে। তারা দড়িগুলোকে তারা সাপে পরিণত করে দেবে, জাদু করে।
বলাই মুসাকে ধর, খা মুসাকে। আর বাবা সাপে পরিণত হয়ে কেন বলা কেন দৌড়ছে? আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ এতগুলো সাপ আমি পেরিয়ে মনে হয় উঠতে পারবো না। আল্লাহ বলে, মুসা ভয় করো না, তোমার সাপকে লাঠিকে ছেড়ে দাও। জাহাজে ছেড়ে দিলে ওই মুসা নবীর সাপে এক লুকমাতে গপ করে 60,000 জাদুকৃত সাপকে গপ করে বাপি একবারই খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জাহাজে সাপে সাপকে খেয়েছে। 60,000 লোকের মধ্যে থেকে 20,000 জাদুকর তারা দেখলো এই মুসা নবী জাদুকর নয়, এ প্রকৃতি আল্লাহ রাসূল নবী। সাথে হাতে কইলা বলে, ও মুসা, ওগো নবী, আমরা ফেরাউন মানুক না মানুক, আমরা আজ থেকে তোমার কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা 20,000 লোক মুসা নবী আলাইহিস সালামে দরবারে বাপের দিকে চলে গেল। তাহলে থাকতে বাপকে আরো 30,000 না কত? 40,000। 40,000 জাদুকর। ফেরাউন দেখলো 20,000 ওদিকে গিয়েছে। ফেরাউন বললে, আমার সৈন্যরা ওদিকে ধর, ওদের সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ে চলে যায়। মুসা নবীর কওমরা, মুসা নবীর ভক্তরা মুসা নবীর সাথে বাপি দৌড়ে পালিয়ে যায়, ফেরাউন ধরে ফেলবে। ফেরাউনের কয়েক হাজার বাপি বেঈমানেরা সৈন্যরা বাপি মুসা নবীকে ধরা ধরে সৈন্যকে মারবে, মুসা নবীকে মারবে। দৌড়াতে লাগলো। মুসা নবী নীল দরিয়ার কাছে যাওয়ার পর থেকে কোনো যানবাহন নাই, নৌকা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই নদীর ধারে এসেছি, আমার কওমদেরকে, আমার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এই ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরে ফেলবে, এবার কেমন দিয়ে পালায়। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার উপর ভরসা করো। ওরে মুসা, ভয় করো না, তোমার ডান হাতে যে লাঠি আছে মুসা, তুমি নদীর পানিতে, তুমি নীল দরিয়া, তুমি একবার আঘাত করো। যাতে মুসা নবী আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই নীল দরিয়াতে বাবা 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন, একটু মহব্বত করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में, बजा दे वा कमले अला आकाने हक, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत बोलो, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই নীল দরিয়ার ভিতর দিয়ে পার হয়ে গেলেন আল্লাহর কুদরতে। তার উটগুলো, সৈন্যরা, মুসা নবীর কওমরা যখন দৌড়ে যাচ্ছিলেন, নীল দরিয়ার নিচে আর মাটি খটখট করে শব্দ হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, লাস্টে ফেরাউনের দলবল, এমনকি ফেরাউন সহ ওই নদীতে বাবা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পানি পাঁচিল ভেঙে যাও, সমতল হয়ে যাও। ফেরাউনের দলবল সব পানিতে বাবা ডুবে শেষ হয়ে গিয়েছিল। এমনকি ফেরাউনের বাবা পালিয়ে যাচ্ছিল, লাস্টে পালাতে পারে। আবার তার ঘোড়া এসে বাবা নদীতে ঝাঁপ দিয়ে ফেরাউন বাবা সেই জিবরিল আলাইহিস সালাম ওই যে আপনার কাগজে সহি করে নিয়েছিল যে যার বাড়িতে খাবে তার কথা না শুনলে তার মন বলে, আমার মন বলে তাকে পানিতে ডুবিয়ে মারি। সঙ্গে সঙ্গে বলল ফেরাউন, এ চিনতে পেরেছো?
বলে তুমি ছিলে বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপটি ফেরাউনের চুলকে ধরে গভীর তলদেশে বাপটি নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কাদা খিচ বের করে তার মুখে বাপটি দল্লে ভরে দিয়ে বলল, বেঈমান তুই আল্লাহর দেশে থাকবি আর আল্লাহর আইনকে মানবি না, তোর কথা অনুযায়ী তোকে কাদা দিয়ে ডুবিয়ে তোকে খেয়ে শেষ করে দাও। ভাই সেই বেঈমান ফেরাউন আজও তার লাশ মিশরে বাপটি আছে, এখনো পচে না, সরে না। কিয়ামত পর্যন্ত বাপটি সরবে না, পচবে না। তো ভাই আমি